বান্ডিলের ফিতে নিচের দিকে ঝুলিয়ে চিঠিখানা তিনি টেনে তুললেন। চিঠিতে লেখা ছিল, আপনি কে আমি তা জানি। আমি আপনার কথা মতো কাজ করব। কাল সন্ধ্যার পর যথাসময়ে আমি এই জানলার তলায় হাজির থাকব। ওখান থেকে নেমে যান, কেউ যেন আপনার উপরে সন্দেহ করতে না পারে। আর হ্যাঁ, আমার চিঠি ছিঁড়ে ফেলুন। চিঠি পড়ে সুমিত্রা মুখ তুলে দেখলেন মূর্তি কখন সরে গেছে, মায়া ছায়ার মতো। পাশের ঘরে গিয়ে দেখলেন লক্ষ্মী দাঁড়িয়ে আছে। লক্ষ্মী, আমি এখন বিছানায় শুয়ে বিশ্রাম করব। দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে। কেন মহারানী, যৌবন কষ্ট কি অসহনীয়? লক্ষ্মী সসম্ভ্রমে পিছিয়ে গেল। সুমিত্রা ফিরে দেখলেন চন্দ্রসিংহকে। রাজা, কষ্ট সইতে পারে কেবল সুখী যৌবন, দুঃখিত যৌবন বার্ধক্যের চেয়েও দুর্বল। স্বীকার করি মহারানী, কিন্তু যার সামনে রয়েছে সুখের সাগর, সে যদি তাকে ফেলে খোঁজে দুঃখের মরু, তাহলে ভগবানও তাকে সাহায্য করতে পারেন কি? সুখের সাগরে ডুবেও মরবার ভয় নেই নাকি? আছে, তাই সাঁতার শেখা দরকার। শিখছি রাজা, শিখছি। ডুব সাঁতার দিয়ে আমি সুখ সাগর পেরিয়ে যেতে চাই। আপত্তি নেই, কারণ আমিও আপনার অনুসরণ করব। তাহলে সেই শুভ দিনের জন্য অপেক্ষা করুন রাজা, কিন্তু এটাও যে ভুলবেন না যে আপনাকে ফাঁকি দেবার শক্তি আমার আছে। কথাবার্তার ধরন দেখে লক্ষ্মী তাড়াতাড়ি সরে পড়ল। চন্দ্রসিংহ আরও 2 পায়ে গিয়ে এলেন। ধীরে ধীরে বললেন, মহারানী, অকারণে কথা কাটাকাটি করে আমরা কি মূল্যবান সময় নষ্ট করছি না? আমিও আপনাকে ঠিক এই প্রশ্নই করতে পারি। না, তা পারেন না, কারণ প্রশ্নের উত্তর আছে আপনারই কাছে। কিন্তু উত্তর তো আমি আগেই দিয়েছি। উত্তর দেননি মহারানী, প্রতিবাদ করেছেন। সেটা যদি প্রতিবাদ হয় তাহলে আমি নিরুপায়। কিন্তু জেনে রাখুন রাজা, প্রতাপপুরে আমি ফিরে যাবই। না, প্রতাপপুরের মহারানীকে লাভ করলে জয়গড়ের সিংহাসনের দিকে আমি ফিরেও তাকাবো না। রাজা, শিশুরা একই গল্প বারবার শুনতে চাই বটে, কিন্তু আমি শিশু নই। আমার শরীর শুধু শ্রান্ত নয়, অসুস্থ। আজ আমাকে একেবারে একলা থাকতে দিন। যথাজ্ঞা মহারানী। একলা থাকলে চিন্তা করবার সুবিধা হয়। আমার খালি এই অনুরোধ, এখান থেকে পালাবার চিন্তা করবেন না, কারণ সেটা অসম্ভব। এই ঘরটা মাটি থেকে 60 ফুট উঁচু, তারপরে আছে উপত্যকা। সেখানে ঢুকবার বা সেখান থেকে বেরোবার পথ বাইরের কেউ জানে না। ধাঁ করে সুমিত্রার মনে এক সন্দেহ খেলে গেল। সেই অপরিচিত ব্যক্তিকে লেখা পত্রখানা এরই মধ্যে চন্দ্রসিংহের হস্তগত হয়েছে নাকি? কিন্তু তার মুখ দেখে কিছু জানা যায় না। সে মুখ হয়েছে আবার মুখোশের মতো। চন্দ্রসিংহ বললেন, জয়গড়ের সমস্ত প্রজা আমার সঙ্গে একমত। তারা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রেই যোগ দেবে না। তারা সতর্ক আর বিশ্বাসী। রাজা, আপনার এই প্রাসাদের দেওয়ালের ভেতরে আপনি আমার মনকেও বন্দি করে রাখতে চান নাকি? না মহারানী, মনকে বন্দি করতে পারে এমন দেওয়াল আজও তৈরি হয়নি। কিন্তু আমি আপনার মনকে চাই না, চাই খালি আপনার দেহকে। দেহকে বন্দি করা আর লাভ করা কঠিন নয়। উত্তরের জন্য অপেক্ষা না করেই চন্দ্রসিংহ ঘরের বাইরে চলে গেলেন। পরদিন সকালবেলায় লক্ষ্মী এসে দেখলে একখানা দামি রাগ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে সুমিত্রা শুয়ে আছেন। মহারানী, আপনার চা প্রস্তুত। রাগের ভেতর থেকে জবাব এলো, আমি চা খাবো না। সে কি মহারানী, কাল সারা দিন রাতেও তো আপনি যে কিচ্ছুটি খাননি। আমার অসুখ হয়েছে, আমি কিছু খাবো না। মহারানী, এমন অবুঝ হবেন না। এরকম একগুঁয়েমি করে কোনো লাভ নেই। আমাদের মহারাজের কথা শুনুন, আপনার ভালো হবে। তার মতন সাধু আর ভদ্রলোক দুর্লভ। লক্ষ্মী, প্রতাপপুরে আমরা সাধু আর ভদ্রলোক বলতে অন্যরকম মানুষ বুঝি। সেখানে যারা নারী হরণ করে তারা থাকে জেলখানার ভেতরে। সুমিত্রার কথা যেন শুনতে পায়নি এমনই ভাব দেখিয়ে লক্ষ্মী ঘরের এটা ওটা সেটা গুছিয়ে রাখতে লাগলো। বলতে পারো লক্ষ্মী, আমার সঙ্গে লোকজনেরা কোথায়? তারাও তো মহারাজের আতিথ্য স্বীকার করে এইখানেই আছেন। ও, তারাও তাহলে আমার মতোই বন্দী?
মহারানী, এটা হচ্ছে রাজপ্রাসাদ, বন্দিশালা নয়। তাহলে তোমাদের মহারাজার কাছে গিয়ে জানাও যে আমাদের মন্ত্রীমশাইয়ের সঙ্গে আমি দেখা করতে চাই। মহারাজ বলে রেখেছেন, আপনি তার প্রস্তাবে রাজি হলেই মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন। তোমাদের মহারাজকে ধন্যবাদ। সেক্ষেত্রে মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা না করলেও আমার চলবে। বেলা বাড়ছে মহারানী। সেই জন্যে তোমাকে মাথা ঘামাতে হবে না। আপাতত তুমি এখান থেকে সরে পড়ো দেখি। কারোর সঙ্গে কথা কইতে আমার ভালো লাগছে না। ঘরের দরজা আমি ভেতর থেকে বন্ধ করে দিতে চাই। সুমিত্রা রাগ ফেলে বিছানার উপরে উঠে বসলেন। লোককে কি বলবার উপক্রম করতেই সুমিত্রা রাজ্ঞী মহিমায় দ্বারের দিকে করলেন অঙ্গুলের নির্দেশ। তার মুখ চোখের ভাব দেখে লক্ষ্মী আর কিছু না বলে বাইরে বেরিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে শুনলে পিছনে দরজা বন্ধ হওয়ার ও খিল লাগানোর শব্দ। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে দাঁড়ালেন চন্দ্রসিংহ। আজকের খবর কি? মহারানীর শরীর খারাপ, আজও তিনি উপবাস করতে চান। অসুখ বিসুখ কিছু নয়, এসবই ভাগ, আমাকে ভয় দেখাবার চেষ্টা। হতে পারে মহারাজ, কিন্তু দিনের পর দিন উপবাস সমস্ত মেয়ের দেহে সইবে কেন? এই উপবাস ভঙ্গ করতেই হবে। চন্দ্রসিংহ এগিয়ে গিয়ে বন্ধ দরজার উপরে কড়াঘাত করলেন। একবার, দুইবার, তিনবার, বহুবার কড়াঘাতের ও ডাকাডাকির পরেও দরজাও খুলল না, সাড়াও পাওয়া গেল না এবং দরজা বন্ধ রইলই সারাদিন। সন্ধ্যার সময়েও আর একবার চন্দ্রসিংহের আবির্ভাব এবং আবার ডাকাডাকি, সাদাসাদি ও দরজা ঠেলাঠেলির পালা। দ্বার মুক্ত হল না এবং দরজার ওপাশে কোনো মানুষ আছে বলেও জানা গেল না। লক্ষ্মী, মহারাজ, জয়গড়কে ভয় দেখাবার জন্য প্রতাপপুর নতুন কৌশল অবলম্বন করেছে। লক্ষ্মী চুপ। সত্যি কথা বলতে কি লক্ষ্মী, আমার মনে আশঙ্কার উদয় হয়েছে। প্রতাপপুরের মহারানী যদি জয়গড়ের প্রাসাদে বন্দিনী অবস্থায় প্রায় প্রবেশন করে প্রাণ ত্যাগ করেন, তাহলে সারা পৃথিবী আমাকে অভিনন্দন দেবে না। কিন্তু উপায় কি মহারাজ? একমাত্র উপায় হচ্ছে দরজা ভেঙে ফেলা। তারপর কি করবেন? দরজা ভেঙে ফেললে কি মহারানীর খাবার ইচ্ছা হবে? ইনি শেষ শ্রেণীর মহারানী নন। সম্ভ্রান্ত সমাজে ওরকম প্রথার চলন নেই। দরজা ভাঙবার পর বোঝা যাবে কি করা উচিত। আপাতত তুমি রীতিমতো চেঁচিয়ে জানিয়ে দাও 10টা পর্যন্ত অপেক্ষা করে আমরা দরজা ভাঙতে বাধ্য হব। লক্ষ্মী আদেশ পালন করলে। দরজা ভেদ করে সে কথাগুলো সুমিত্রার কান পর্যন্ত পৌঁছাল। তিনি তখন বিছানায় বসে কাঁচি নিয়ে জানলার একটা রেশমি পর্দা লম্বালম্বিভাবে কেটে ফেলছিলেন। লক্ষ্মীর কথা শুনে তার কিছুমাত্র ভাবান্তর হল না। এক মনে নিজের কাজেই তিনি নিযুক্ত হয়ে রইলেন। খানিকক্ষণ পরে পর্দার কাটা অংশগুলো পরস্পরের সঙ্গে জুড়ে একখানা লম্বা দড়ি তৈরি করলেন। তারপর ঘড়ির দিকে তাকালেন। 7:20। কিন্তু সুমিত্রার মন দুলছে সন্দেহ তোলায়। কালকে সেই লোকটা কি কথা মতো কাজ করবে কিংবা করতে পারবে? চন্দ্রসিংহ হয়তো সব জেনেছেন, তার ষড়যন্ত্র ধরা পড়েছে, লোকটাও বন্দী হয়েছে। কিন্তু তবু একবার উঠে গিয়ে দেখেই আসা যাক না। সুমিত্রা উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরতে লাগলো। মনে মনে ভাবলেন, মানুষের দেহ কি তুচ্ছ। 2 দিনের উপবাসেই সে পঙ্গু হয়ে পড়তে চায়। হাজার হাজার দিন ধরে রাজভোগ খাইয়ে কত যত্নে যাকে গড়ে তোলা হয়েছে, মাত্র 2 দিনের উপবাস সে সহ্য করতে পারছে না। মানুষের মন মানুষকে ভগবানের মতো সর্বশক্তিমান, অজর ও অমর করে তুলতে চায়, কিন্তু তাকে বাধা দেয় তার এই দেহ, এই পেটুক দুর্বল ভঙ্গুর দেহ। সাধনার দ্বারা মানুষ কি কোনোদিনও দেহহীন মনোময় হতে পারবে না? সুমিত্রা ধীরে ধীরে স্নান ঘরে গিয়ে ঢুকলেন। একখানা চেয়ার আগেই গবাক্ষের তলায় টেনে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তার উপরে উঠে দাঁড়িয়ে সুমিত্রা উকি মেরে দেখলেন, বনমর্মরের দ্বারা ছন্দিত নিরন্ধ্র অন্ধকার গ্রাস করে ফেলেছে বিশ্বের সব দৃশ্য। সুমিত্রা নিজের হাতে তৈরি করা সেই রেশমি দড়ি নিচের দিকে ঝুলিয়ে দিলেন, উদ্বেগ ভরা বুকে, কম্পিত হস্তে। খানিকক্ষণ পরে নিচের থেকে দড়িতে টান পড়ল। সুমিত্রার দেহের ভেতর দিয়ে একটা বিপুল আনন্দ ও উত্তেজনার ঢেউ বয়ে গেল।
তাহলে এসেছে, সে এসেছে। দড়িতে আবার ঘন ঘন টান। বোধহয় তাকে দড়িটা আবার উপরে টেনে তোলবার জন্য সংকেত করা হচ্ছে। সুমিত্রা দড়ি টানতে লাগলেন। বেশ বোঝা গেল তার অপর প্রান্তে কিছু বাঁধা আছে। দড়ির অপর প্রান্তে ছিল একটি পোঁটলা। তার মধ্যে ছিল একটি দড়ি সিঁড়ি, একটি চাষার মেয়ের পোশাক ও একখানা চিঠি। চিঠিখানা এই: মহারানী, রাত 12টার আগে নিচে নামবার চেষ্টা করবেন না। আমি এইখানেই অপেক্ষা করছি। সুমিত্রার মনে আবার প্রশ্ন জাগল। কে এই ব্যক্তি? একে অবলম্বন করার অর্থ হচ্ছে অনিশ্চিতের কবলে আত্মসমর্পণ করা। আমার জন্য কোনো গুরুতর বিপদ নিচে অপেক্ষা করে নেই তো? তার মাথা আবার ঘুরতে লাগলো। ভবিষ্যতের ভাবনা ভুলে তিনি স্থির করলেন আগে উপবাস ভঙ্গ করা যাক। সন্দেহজনক সমস্ত জিনিস চোখের আড়ালে লুকিয়ে রেখে সুমিত্রা খুলে দিলেন ঘরের দরজা। লক্ষ্মীর দেখা পেতে দেরি লাগলো না। লক্ষ্মী, মহারানী। আমার অসুখ আর নেই। আমার বড় খিদে পেয়েছে। আজ্ঞে হ্যাঁ মহারানী, ক্ষুধার অপরাধ নেই। দয়া করে মিনিট 5 অপেক্ষা করুন, আমি এখনই খাবার দাবার নিয়ে আসছি। লক্ষ্মী যেতে যেতে মনে মনে বললে, মহারানী হলেও তুমি তো নারী ছাড়া আর কিছু নও। মহারাজ ঠিকই বলেছে, তোমার এই অসুখ আর উপোস হচ্ছে যৌবনের লীলা খেলা। যাক, পাক যে মানলে এই ঢের। খানিক পরে সুমিত্রা খেতে খেতে মুখ তুলে দেখলেন একটু তফাতে দাঁড়িয়ে চন্দ্রসিংহ মুখ টিপে হাসছেন। রাজা, আমার আহারের দৃশ্যটা বোধহয় হাস্যকর। মোটেই নয় মহারানী, মোটেই নয়। আমি হাসছি অন্য কথা ভেবে। এই মেঘ, এই রোদ, এ আমার খুব ভালো লাগে। ছায়া না থাকলে আলোর শোভা হয় না। সুমিত্রার ইচ্ছে হল না এখন কোনো বদানুবাদে যোগ দেবার জন্য। নীরবে নতমুখে তাড়াতাড়ি আহার করতে লাগলেন। মহারানী, শিশুরা চিত্তাকর্ষক কেন? তারা বিচিত্র। তাদের ভাবভঙ্গি সর্বদাই পরিবর্তনশীল। তারা এই হাসে, এই কাঁদে, এই রাগে, এই খেলা করে। তাই তো তাদের দিকে আকৃষ্ট হই। আহার শেষে জলপান করে সুমিত্রা বললেন, রাজা, শিশুর সঙ্গে কার তুলনা করতে চান? যৌবনের। ওর মধ্যে আছে প্রচুর শিশুত্ব, তাই তো সে এত লোভনীয়। যৌবনের প্রধান সৌন্দর্যই হচ্ছে শিশুত্ব। তাকে ধরতে গেলে সে ছুটে পালায়, তাকে ত্যাগ করলে সে পিছু নিতে চায়। এখন কি করতে চান? আমাকে ধরতে? সেই চেষ্টাই তো করছি। তাহলে এই আমি ছুটে পালালো। সুমিত্রা খিলখিল করে হেসে উঠে দ্রুত পদে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বন্ধ দ্বারের দিকে তাকিয়ে চন্দ্রসিংহ মনে মনে বললেন, মহারানী, তোমার লীলা দেখে আমার মনে আশার সঞ্চার হচ্ছে। লীলাময়ী, তুমি আমারই হবে। পরের দিন সকালবেলা চন্দ্রসিংহ তার বৈঠকখানায় ঢুকে দেখলেন সুমিত্রার ঘরের দরজা তখনও খোলেনি। একখানা সোফার উপরে বসে পড়ে তিনি সিগারেট কেস বার করলেন। একটি সিগারেট বেছে নিয়ে অগ্নিসংযোগ করে শুনলেন দালানে ঝোলানো খাঁচায় বসে কিনারি পাখিরা এই শীত প্রভাতের তপ্ত সূর্য করের সঙ্গে নিজেদের মধুর সুরল হরি মিলিয়ে দেবার চেষ্টা করছে। চন্দ্রসিংহ মনে মনে বললেন, বুনো পাখিরাও খাঁচায় এসে পোষ মানে, প্রাণের গান গায়। সভ্য মানুষ পোষ মানবে না কেন? লক্ষ্মী, প্রতাপপুরের মহারানী বিছানাকে বড় বেশি ভালোবাসেন দেখছি। মহারাজ, এর আগে আমি 2 বার ওর ঘরে গিয়ে ঘুম ভাঙাবার চেষ্টা করেছি। এত বেশিক্ষণ ঘুমোতে পারে খুব অলস আর খুব সুখীরা। প্রতাপপুরের মহারানীকে দেখলে তো এর কোনোটাই মনে হয় না। মহারাজ, খুব দুঃখেও যখন মানুষ ভেঙে পড়ে তখনও সে শয্যা ছেড়ে উঠতে চায় না। শয্যা ছেড়ে উঠতে না চাওয়ার মানে বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকা নয়। দুঃখে মানুষ শয্যাশায়ী হতে পারে, কিন্তু তার ঘুম হয় না। কিন্তু মহারানীকে তো দেখে কাল দুঃখী বলে মনে হয়নি। বরং খেয়ে দিয়ে ঘরে ফিরে গিয়ে
কাল রাত্রে অর্গ্যান বাজিয়ে তিনি 3টে অবধি গান গেয়েছিলেন। কি গান? ধর্মসঙ্গীত নয় মহারাজ। বুঝেছি, সুলক্ষণ। তাহলে তুমি আর একবার দরজায় ধাক্কা মারতে পারো। বোধহয় উনি জেগে আছেন, দুষ্টুমি করে সাড়া দিচ্ছেন না। লক্ষ্মী এগিয়ে গিয়ে সুমিত্রার দরজায় ধাক্কা মারতে লাগলো বারংবার। সাড়া নেই, দরজাও খুলল না। চন্দ্রসিংহ মনে মনে হেসে ভাবলেন, লীলাময়ী, লীলাময়ী, আবার তোমার কি নূতন লীলা? তোমার আলেয়ার ভূমিকায় এই অভিনয় ক্রমেই একঘেয়ে হয়ে আসছে। তার চেয়ে বন্যার ভূমিকা গ্রহণ করো। বিপুল বেগে ছুটে এগিয়ে এসো, আমাকে আক্রমণ করো, আমাকে আচ্ছন্ন করে দাও। আমি সম্মুখ যুদ্ধ ভালোবাসি। একজন ভৃত্য এসে জানালে প্রাসাদ রক্ষক মহারাজের দর্শন প্রার্থনা করছে। অত্যন্ত জরুরি সংবাদ। প্রাসাদ রক্ষককে সেইখানে পাঠিয়ে দেবার হুকুম হল। চন্দ্রসিংহ বললেন, লক্ষ্মী, মহারানীর এই ব্যবহার ভারী বাড়াবাড়ি বলে বোধ হচ্ছে। তাকে কি আবার দরজা ভাঙব বলে শাসাতে হবে? লক্ষ্মী মনে মনে হেসে মুখে বললে, মহারানী বোধহয় মহারাজের সঙ্গে কৌতুক করছেন। তুমি কি তাই মনে কর লক্ষ্মী? তাহলে সেটা তো আমার পক্ষে আসার কথা। মানুষ যাকে ঘৃণা করে তার সঙ্গে কৌতুক করে না, কি বলো? লক্ষ্মী মত প্রকাশ করবার আগেই প্রাসাদ রক্ষক ঘরে ঢুকে অভিবাদন করলেন। চন্দ্রসিংহ তার দিকে দৃষ্টিপাত করে বললেন, ইন্দ্রলাল, তোমার মুখখানাকে ঠিক ফেটে যাবার আগে রবারের ফানুসের মতো দেখাচ্ছে কেন? মহারাজ, আমি এই মাত্র প্রাসাদের চারদিকটা ঘুরে দেখে এলুম। সেটা তো অভূতপূর্ব ব্যাপার নয়। এজন্য তোমার মুখ ফানুসের মতো হবে কেন? মহারাজ, আমার মুখ কেমন দেখাচ্ছে তা আমি জানি না, কিন্তু আপনার স্নানঘরের গবাক্ষ দিয়ে ঝুলছে একটা দড়ির সিঁড়ি। চন্দ্রসিংহ মনে মনে বিস্মিত ও চমকিত হলেন, কিন্তু তার মুখের কোনোই ভাবান্তর হল না। মুহূর্তকাল স্তব্ধ থেকে বললেন, ইন্দ্রলাল, তুমি কি ঠিক দেখেছ? তুমি তো জানো দড়ির সিঁড়ি বয়ে ওঠানামা করার অভ্যেস আমার নেই। কিন্তু মহারাজ, আজকাল ও স্নানঘর তো আপনি নিজে ব্যবহার করেন না। তুমি যা বলতে চাও বুঝেছি, কিন্তু প্রতাপপুরের মহারানী যে শুট। উনি বুঝতে পারলেন কেশের মধ্যে দড়ির সিঁড়ি নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। এই কথা বিশ্বাস করা যায় না। ও সিঁড়ি সরবরাহ করেছে অন্য কেউ। হুজুর, আমারও তাই মনে হয়, কিন্তু অন্য কে হতে পারে? প্রাসাদের ভেতরে কেউ বিশ্বাসঘাতক নয়। এখনই সেটা বোঝা যাবে। চন্দ্রসিংহ উঠে দাঁড়িয়ে একবার বদ্ধ দ্বারের দিকে দৃষ্টিপাত করলেন। তারপর বললেন, ইন্দ্রলাল, লোক ডাকো, ওই দরজাটা ভেঙে ফেলতে হবে। ইন্দ্রলাল বেরিয়ে গেল। চন্দ্রসিংহ অন্য মনার মতো বললে, লক্ষ্মী, তুমি কি মনে করো ওই দরজা ভাঙলে আমরা কি প্রতাপপুরের মহারানীকে দেখতে পাবো? মহারাজ, অত উঁচু থেকে মহারানী দড়ির সিঁড়ি বেয়ে বয়ে কখনো নিচে নেমে অমন বন পাহাড় ভেঙে পালাতে পারেননি। মাগো, ভাবতেও তো যে আমার গায়ে কাঁটা দিচ্ছে। লক্ষ্মী, লক্ষ্মী, তোমাদের নারী জাতি হচ্ছে অদ্ভুত জাতি। বাহির থেকে নারীকে দেখি আমরা নরম, ঠান্ডা, সুন্দর ফুলটি যেন, কিন্তু ভিতরে হাত দিতে গেলেই হাত পুড়ে যায়। সেখানে আছে আগ্নেয়গিরির তপ্ত কঠিন জ্বালাময় পাথর। তপ্ততা দূর করে তাকে গলিয়ে কোমল করে আনতে গিয়ে বহু রাজ্য হয়েছে আজ শ্মশান। এখন জয়গড়ের অবস্থা কি হবে তাই ভাবছি। চন্দ্রসিংহ আবার একটি সিগারেট বাহির করলেন। সিগারেটটি 2 আঙুলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অকারণেই দেখতে লাগলেন। তারপর একটি নিঃশ্বাস ফেলে সিগারেটটি ধরিয়ে যখন উঠে দাঁড়ালেন, তখন লোকজন এসে সুমিত্রার ঘরের দরজা ভেঙে ফেলেছে। চন্দ্রসিংহ ঘরের ভেতরে প্রবেশ করলেন, পিছনে পিছনে লক্ষ্মী ও ইন্দ্রলাল। সুমিত্রার বিছানার উপরে কেউ নেই। তার অবস্থা দেখেই বোঝা গেল সেখানে রাত্রিবেলা কেউ শয়ন করেনি। বালিশ বিধ্বস্ত নয়, চাদরে কুঞ্চন রেখা নেই। কক্ষতল থেকে কতগুলো জামা কাপড় কুড়িয়ে নিয়ে লক্ষ্মী বললে, মহারানী তো কাল এইগুলো পরেছিলেন। তাহলে রাত্রে তিনি বেশ পরিবর্তন করেছিলেন। স্নানের ঘরে ঢুকে দেখা গেল গবাক্ষের তলায় রয়েছে একখানা উঁচু চেয়ার।
চন্দ্রসিংহ তার উপরে উঠে দাঁড়ালেন। মুখ বাড়িয়ে দেখলেন একটা দড়ি সিঁড়ি সোজা মাটি পর্যন্ত নেমে গিয়েছে। ইন্দ্রলালও মেঝে থেকে একটা জিনিস কুড়িয়ে পেলে, একখানা চিঠি। এ হচ্ছে সেই অপরিচিত ব্যক্তির শেষ পত্র। চন্দ্রসিংহ চিঠিখানা নিয়ে পড়লেন। তখনও তার মুখের ভাব বদলাল না। তিনি নীরবে আর একবার বাইরের দিকে দৃষ্টিপাত করলেন। আধার রাত্রে এই তুচ্ছ দড়ি সিঁড়িকে অন্ধের মতো দুই হাতে জড়িয়ে আন্দাজে ধাপে ধাপে পা দিয়ে শূন্যে দুলতে দুলতে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হতে পারে যে নারী, তিনি প্রতাপপুরের মহারানী না হলেও চন্দ্রসিংহ নতমস্তকে তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশ করতেন। কেবল তার দেহ নয়, তার মন পর্যন্ত যেন রোমাঞ্চিত হয়ে উঠল। মনের ভেতর দিয়ে তার ছুটল উদ্দাম বন্য চিন্তার ধারা। আশ্চর্য নারী, আশ্চর্য নারী, মহিমময়ী, তুমি আমি একসঙ্গে থাকলে বিশ্ব জয় করতে পারতুম অনায়াসে। আগে যদি তোমার প্রকৃতি জানতুম তাহলে আমি এ পন্থা কখনোই অবলম্বন করতুম না। কিন্তু শীতার্ত ভয়াল রাত, দৃষ্টি অন্ধকারা নিবিড় অন্ধকার, পথহীন অপরিচিত পর্বত উপত্যকা, হিংস্র নিষ্ঠুর অরণ্য, এর মধ্য দিয়ে কার হাত ধরে তুমি কোথায় যাত্রা করলে? হ্যাঁ, তুমি বেশ জানো আশাতীত পুরস্কারের লোভে তোমার পথপ্রদর্শক তোমাকে নিয়ে যথাস্থানে গিয়ে হাজির হবে। কিন্তু দুনিয়ায় তো অর্থের চেয়েও বড় লোভ আছে। যদি তুমি যথাস্থানে গিয়ে পৌঁছতে না পারো, যদি তুমি গুরুতর কোনো বিপদে পড়ো, তার জন্য যে দায়ী হব আমি। চিন্তার স্রোতে বাধা পড়ল। ইন্দ্রলাল ডাকলে, মহারাজ। কি বলছো? একটা কথা মনে পড়ছে। কে সেই একজন? এই চিঠিখানা দেখেই বেশ বোঝা যাচ্ছে কোনো বাইরের লোক এসে মহারানীকে সাহায্য করছে। কিন্তু আমি সমস্ত সেপাই শাস্ত্রীকে প্রশ্ন করে জেনেছি আজ 15 দিনের মধ্যে কোনো বাইরের লোককে কেউ এখানে দেখেনি, কেবল একজন ছাড়া। কে সেই একজন? একটা আধপাগলা চাষা, এই বনের ভেতরেই কোথাও তার বাস। সে আজ 8-10 দিন থেকে কিছু কিছু ভিক্ষা চাইবার জন্য রোজ এখানে আসা যাওয়া করছিল। চাকরদের মহলে বসে গান টান শোনাতো, গল্পগুজব করত। কিন্তু এখানে মহারানীর পদার্পণের পরদিন থেকে আর তার দেখা পাওয়া যাচ্ছে না। সে আজ 8-10 দিন ধরে এখানে আসছে। তাহলে মহারানীকে এখানে আনবার জন্য আমরা যেসব আয়োজন করেছিলাম সে সমস্তই সে দেখেছে। হয়তো দেখেছে, হয়তো দেখেও কিছু বোঝেনি। তবে এও শুনলুম যে আমাদের লোকেরা যখন পাথর টেনে রাজনগড়ের যাবার পথটা বন্ধ করে দিচ্ছিল, তখন সেখানেও সে উপস্থিত ছিল। অথচ কেউ তাকে তাড়িয়ে দেয়নি। হুজুর, সে নাকি আধ পাগলা। অকারণেই হাসতো, নাচতো, গান গাইতো আর এলোমেলো কথা কইত। কেউ তাকে ধর্তব্যের মধ্যেই আনেনি। কিন্তু মহারানী আসবার পর থেকে যে অদৃশ্য হয়েছে, ইন্দ্রলাল, একদল মূর্খের মধ্যে আমি বাস করছি। এখনই আমার সম্মুখ থেকে বিদায় হও। ইন্দ্রলাল কাঁচুমাচু মুখে বিদায় হল। চন্দ্রসিংহ হেঁট মুখে ঘরের ভেতরে ঘুরে বেড়াতে লাগলেন। একজন পরিচারক এসে দ্বার দেশে দাঁড়িয়ে বললে, কুমার সুন্দর সিংহ মহারাজের সঙ্গে দেখা করতে চান। কে দেখা করতে চান? রাজনগরের কুমার সুন্দর সিংহ। রাজনগরের যুবরাজ সুন্দর সিংহ। এই শৈল প্রাসাদে হঠাৎ এমন অনাহুত অতিথির আবির্ভাব কেন? তবে কি সুমিত্রা দেবীর অন্তর্ধানের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? চন্দ্রসিংহ ভাবতে লাগলেন। মিনিট দুয়েক চিন্তার পর তিনি পরিচারককে বললেন, যাও, যুবরাজ সাহেবকে নিচের বৈঠকখানায় বসাতে বলোগে। আমার নিচে যেতে মিনিট 10-15 দেরি হবে। আর এক কাজ করো, প্রতাপপুরের মন্ত্রী আর সেনাপতি মশাইকে এখন এখানে নিয়ে এসো। পরিচারক প্রস্থান করলে চন্দ্রসিংহ আবার হেঁট মুখে ঘরের ভেতরে পায়চারি করতে লাগলেন। তার কপালে চিন্তার রেখা। সুমিত্রা দেবীর অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই সুন্দর সিংহের আবির্ভাব, এর মধ্যে কি যোগাযোগ থাকতে পারে? সুন্দর সিংহ কেন আমার সঙ্গে দেখা করতে এসেছে? আমাকে শাসাতে, ভয় দেখাতে? বড়ই গোলমেলে ব্যাপার।
আরে বিশ্রী গোলমাল আমারই সৃষ্টি। দেখছি নিজেকে আমি যতটা চালাক ভাবি, আমি ততটা চালাক নই। বরং কেউ আমাকে বোকা বলে ডাকলেও আমি বিস্মিত হব না। হ্যাঁ হ্যাঁ, আমাকে বোকা বলে ডাকা উচিত, কারণ বোকামির প্রধান লক্ষণই রয়েছে আমার মনের ভিতরে। পৃথিবীর সবচেয়ে বড় বোকাই নিজেকে সবচেয়ে বড় চালাক বলে সন্দেহ করে। হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ সেনাপতি, দুনিয়ার আমার চেয়ে মস্ত বোকা আর নেই। মন্ত্রীর পেছন পেছন সূর্যমল তখন সবে ঘরের ভিতরে এসে দাঁড়িয়েছেন। হঠাৎ চন্দ্রসিংহের এতটা আত্মলাঞ্ছনার কারণ অনুমান করতে না পেরে একেবারে থ হয়ে গেলেন। চন্দ্রসিংহ বললেন, কি মুশকিল, কি মুশকিল! আপনাদের একেবারে যে আমার স্নান ঘরে নিয়ে এসেছে। বোকা মনিবের চাকর বাকর দেখছি আরো বেশি বোকা হয়। এই জন্যই কথাই বলে যেমন মনিব তেমনি কুকুর। এখন কোথায় আপনাদের বসতে দিই বলুন দেখি? থাক থাক, ব্যস্ত হবেন না, আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। আপনাদের কেউ রাজনগরের কুমার সুন্দর সিংহের হাতের লেখা চেনেন? আমি চিনি, খুব ভালো করেই চিনি, কারণ রাজনগর স্টেটে আমি অনেক দিন কাজ করেছি। সুসংবাদ। তাহলে এটা কার হাতে লেখা দেখুন দেখি। চন্দ্রসিংহ সেই অপরিচিত হাতে সুমিত্রাকে লেখা পত্রখানি সুরজমলের হাতে অর্পণ করলেন। মন্ত্রীও সাগ্রহে সুরজমলের কাঁধের উপরে মুখ বাড়িয়ে পত্রখানি পড়ে নিলেন। সুরজমল মাথা নেড়ে বললেন, এ লেখা তো আমি চিনতে পারছি না। এ লেখা কুমার সুন্দর সিংহের নয়? না। এ যে রহস্যময় পত্র, এর অর্থ কি? পত্রের অর্থ জানতে চান? তাহলে পাশের ওই ঘরের দিকে তাকিয়ে দেখুন। ওই বিছানায় প্রতাপপুরের মহারানী শয়ন করতেন। করতেন? হ্যাঁ করতেন। করেন বা করবেন বলতে পারলুম না। মহারাজ, মহারাজ! মাতই মন্ত্রী, মাতই। আগে সব শুনুন। প্রতাপপুরের মহারানী কাল রাত্রে ও বিছানায় শয়ন করেননি। বিছানার তলায় ওই যে পোশাক পরে রয়েছে দেখছেন, ও হচ্ছে মহারানীরই পোশাক। তিনি কাল রাত্রে কখন সকলের অগোচরে পোশাক ছেড়ে খুব সম্ভব ছদ্মবেশ পরে আমাদের প্রাসাদের বাইরে বায়ু সেবন করতে গিয়েছেন, এখনো ফেরেননি। অসম্ভব! এত সেপাই শান্তির পাহারা এড়িয়ে? ঠিক তাই। আমার সেপাই শাস্ত্রীরা আমার চেয়েও বোকা বনে গেছে, কারণ সুমিত্রা দেবী বাইরে বেড়াতে যাবার একটি নূতন পথ আবিষ্কার করেছেন। তিনি বাইরে বেড়াতে গিয়েছেন ওই গবাক্ষ পথ দিয়ে। এই বলেই গবাক্ষের দিকে অঙ্গুলির নির্দেশ করলেন। মন্ত্রী ও সেনাপতি দুজনেরই মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। চন্দ্রসিংহ হাস্য করে বললেন, আবার বলছি মা বই, আত্মহত্যা করে লোক হাসাবার মেয়ে সুমিত্রা দেবী নন। তিনি গবাক্ষ থেকে ঝাঁপ খাননি। মন্ত্রীমশাই, এই চেয়ারে উঠে দাঁড়িয়ে গবাক্ষ দিয়ে একবার বাইরের দিকটাই চোখ বুলিয়ে নিন, তাহলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মন্ত্রী চেয়ারে উঠে মুখ বাড়িয়ে দড়ির সিঁড়িটা দেখেই আর্তনাদের মতো শব্দ করলেন। সুরজমল কৌতূহলী স্বরে বললেন, কি ব্যাপার কি? চেয়ারে উঠে নিজেই দেখো না। সুরজমল দেখলেন বিপুল বিস্ময়ে তার জাঁদ্রেল গোপ যেন ফুলে উঠল। রাজা চন্দ্রসিংহের অস্তিত্বের কথা তিনি ভুলে গেলেন। চিৎকার করে বললেন, হতে পারে না, হতে পারে না, এ কখনোই হতে পারে না। কি হতে পারে না সেনাপতি? বাবা, এই সিঁড়ি দিয়ে নামতে গেলে আমি মাথা ঘুরে হব পপাত ধরণী তলে। আর এইখান দিয়ে নেমেছেন কিনা আমাদের মহারানী? অসম্ভব। মন্ত্রী মশাইও কি তাই মনে করেন? মন্ত্রী কিছু বললেন না। অত্যন্ত সন্দেহে ভরা চোখে রাজার দিকে চেয়ে রইলেন। আপনার চোখ দেখে মনের কথা বোঝা শক্ত নয়। ভাবছেন প্রতাপপুরের মহারানীকে গুম করে রেখে দড়ি সিঁড়ি দেখিয়ে আমি লোক ভোলাবার চেষ্টা করছি? না মন্ত্রী মশাই, আমি চেষ্টা করলেও কখনো অমন প্রথম শ্রেণীর দুরাত্মার পরিণত হতে পারবো না। মহারাজ, আপনি কি বলতে চান? আমাদের মহারানী দড়ি সিঁড়ি সঙ্গে করে এখানে এসেছেন? না,
ইতিহাসে কুবিখ্যাত কোনো মহারানীও দড়ির সিঁড়ি বহন করেছেন বলে শোনা যায়নি। আমার মত হচ্ছে, যার চিঠি আপনারা পড়লেন ওই দড়ির সিঁড়ির মালিক বা বাহন হচ্ছে সে যেই হোক এই জয়গড়ের কেউ নয়। এতক্ষণ আমার সন্দেহ ছিল রাজনগরে কুমার সুন্দর সিংহই এই পত্রের লেখক, কিন্তু সেনাপতি বলেছেন চিঠির লেখা সুন্দর সিংহের নয়। মহারাজের সন্দেহ করবার ক্ষমতা দেখে বিস্মিত হচ্ছি। বিস্মিত হচ্ছেন? তাহলে আর একটা কথা শুনলে বোধহয় আরো বেশি বিস্মিত হবেন। জানেন, আমার নিচের বৈঠকখানায় এখন সুন্দর সিংহ বসে আছেন, হঠাৎ এখানে তার আগমন কেন? মন্ত্রী একেবারে বোবা। সেনাপতির দুই চক্ষু বিস্ফারিত। চন্দ্রসিংহ শয়ন গৃহের ভেতর দিয়ে অগ্রসর হতে হতে বললেন, আসুন আপনারা, আমি যাই এখন সুন্দর সিংহের সঙ্গে কথা বলতে। আপনারও স্বস্থানে ফিরে যান, কিন্তু সাবধান, এখন আপনাদের পালাবার সময় হয়নি। কিন্তু মহারাজ, আমাদের মহারানী কোথায় গেলেন? তার খোঁজ করবে কে? তার খোঁজ করব আমি নিজে। আমার মান মর্যাদা জয়গড়ের ভবিষ্যৎ নির্ভর করছে এখন সুমিত্রা দেবীর উপরেই। আমার প্রতিজ্ঞা, তিনি প্রতাপপুরে পৌঁছবার আগেই আমি তাকে আবার খুঁজে বার করব। এখনই চারিদিকের পথ ঘাট আগলাবার জন্যে জয়গড়ে সমস্ত শক্তির যুক্ত হবে। আপনাদের কোনো চিন্তা নেই। আর একটা কথা শুনে রাখুন, সুমিত্রা দেবীকে আমি চিনতে পারিনি। তিনি অতুলনীয়া। তিনি আমার জীবনের মূর্তিমান বিস্ময় প্রতিমা। তার উপর আমার আর কোনো দাবি নেই। স্বীকার করছি, আমি পরাজিত। এই কথা বলে তিনি দ্রুত পদে প্রস্থান করলেন। মন্ত্রী ঘাড় নাড়তে লাগলেন। হতভম্ব হলে এইভাবে ঘাড় নাড়া তার স্বভাব। সেনাপতি খুব জোরে ঘন ঘন গোঁফে চাঁড়া দিতে লাগলেন। অভিভূত হলেই তিনি সজোরে গোঁফ চাঁড়া না দিয়ে থাকতে পারেন না। মন্ত্রী হতাশভাবে বললেন, রাজাকে কিচ্ছু বোঝা যায় না। সুরজমল, তুমি কিছু বুঝলে কি? কোনো মানুষকেই আমি বোঝবার চেষ্টা করি না, কারণ কোনো মানুষকেই বোঝা যায় না। চন্দ্রসিংহ নিচের বৈঠকখানায় প্রবেশ করে দেখলেন সুন্দর সিংহ অত্যন্ত অধীরের মতো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে অভিবাদনের পালা শেষ হলো। ক্ষমা করবেন কুমার সাহেব, ক্ষমা করবেন। বিশেষ কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। আমার লোকজনরা দেখছি অত্যন্ত অসভ্য হয়ে উঠেছে। আপনাকে এখানে একলা বসিয়ে রেখে গিয়েছে, 3-4টে পেগ পর্যন্ত দিয়ে যায়নি। কি অন্যায়, কি অন্যায়! কি আনাবো কুমার সাহেব? না ধন্যবাদ, সকালে আমি ওসব খাই না। খান না? এই অভ্যেস আপনার কবে থেকে হলো? আমি তো জানতাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও আপনার পেগ খাওয়ার অভ্যেস আছে। রাজা সাহেব, আপনার মুখরতা সুবিখ্যাত, সেজন্য প্রতিবাদ করতে চাই না, কিন্তু দয়া করে মনে রাখবেন, আপনার বাক্যবাণে আহত হবার জন্য আজ আমি এখানে আসিনি। আমি এসেছি প্রতাপপুরের মহারানীর সঙ্গে দেখা করতে। শুনেছি সুরাদেবী নাকি মায়াময়ী। তার মহিমায় মানুষদের চরিত্র নাকি আশ্চর্য সব দিগবাজি খায়। ভীরু হয় সাহসী, বুদ্ধিমান হয় বোকা, সাধু হয় পাপী, পণ্ডিত হয় মূর্খ, রুগ্ন হয় বলি, দুঃখী হয় সখী। এসব কথা কি সত্য কুমার সাহেব? দেখুন, সুরার গুণগানের কথা জানতে চান তো সুরির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি প্রতাপপুরের মহারানীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ও তাই বলুন, কিন্তু মহারানীর সঙ্গে তো আপনার দেখা হবে না। কেন? তিনি কাল রাতে এখান থেকে বেরিয়ে বেড়াতে গিয়েছেন, আর বোধহয় ফিরবেন না। কোথায় গিয়েছেন? রাজনগরে? কোথায় গিয়েছেন জানি না, তবে রাজনগরে নিশ্চয়ই নয়। সুন্দর সিংহ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। চন্দ্রসিংহ সিগারেটের কেস বার করে তার দিকে এগিয়ে দিলেন। তিনি গ্রহণ করলেন না। চন্দ্রসিংহ নিজেই একটি সিগারেট বার করে ধরিয়ে ফেললেন। অবশেষে সুন্দর সিংহ বললেন, দেখুন রাজা সাহেব, আমার বিশ্বাস আমি যার সঙ্গে দেখা করতে চাই তিনি এখানেই আছেন। তাই নাকি কুমার সাহেব? তাই নাকি? আচ্ছা, তাহলে দেখা যাক আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয় কিনা। চন্দ্রসিংহ ঘরের একদিকে অগ্রসর হয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর পর্দা তুলে বললেন, আসুন দেবী,
কুমার সাহেব আপনাকে স্মরণ করেছেন। ঘরের ভেতর থেকে বাঁধো বাঁধো পায়ে জড়সড় হয়ে বেরিয়ে এলো একটি অবগণ্ঠনবতী নারী মূর্তি। সুন্দর সিংহ সাগ্রহে এগিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে সবিস্ময়ে বললেন, ইনি কে রাজা সাহেব? ইনি তো মহারানী নন। না কুমার সাহেব, ইনি প্রতাপপুরের মহারানী নন। আপনি যাকে গোপনে বিবাহ করে আবার ত্যাগ করেছেন, এই অভাগিনী হচ্ছে সেই যমুনাবাই। একে এখানে দেখে অবাক হবেন না, কারণ কারণ কাল রাতে আমি একে এখানে আমন্ত্রণ করে আনিয়েছি। কেন জানেন? মহারানী সুমিত্রা দেবী এর অস্তিত্বের কথা বিশ্বাস করতে রাজি নন, তাই তার সঙ্গে এর পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার সে চেষ্টা আর সফল হবার নয়, কারণ সুমিত্রা দেবী এখানে নেই। সুন্দর সিংহ বিষম রাগে নির্বাক হয়ে একবার যমুনার দিকে আর একবার চন্দ্রসিংহের দিকে তাকাতে লাগলেন। ইতিমধ্যে পাশের ঘর থেকে 3টি বালক ও 2টি বালিকা সানন্দে বাবা বাবা বলে ডাকতে ডাকতে তার কাছে ছুটে এলো। কেউ তার পা জড়িয়ে ধরলে, কেউ তার কোলে উঠবার চেষ্টা করতে লাগলে। দৃশ্যটা হাসি মুখে উপভোগ করতে করতে চন্দ্রসিংহ বললেন, এই পুনর্মিলনের বিমল আনন্দের মধ্যিখানে আমি আর চক্ষুশূল হয়ে দাঁড়িয়ে থাকি কেন? কুমার সাহেব, আপনি এক মনে সংসার ধর্ম পালন করতে থাকুন। আমি এখন সুসুর করে সরে পড়ি, আমার হাতে অনেক কাজ। নমস্কার। যারা এই গল্প শুনছেন তাদের মধ্যে কেউ কি কখনো দড়ির সিঁড়ি বেয়ে নিচে নামবার চেষ্টা করেছেন? চেষ্টা করলে দেখবেন নামে সিঁড়ি বটে, কিন্তু তাকে ধরে নামা কত কঠিন, কত ভয়াবহ। দড়ির সিঁড়ি অবলম্বন করে সে রাত্রের সেই অবতারণের কথাটা সুমিত্রার স্মৃতিতে চিরদিনই জেগে থাকবে বিষম এক দুঃস্বপ্নের মতো। এই সিঁড়ি যে কি চিজ, আগে তা জানা থাকলে কখনোই সে তাকে অবলম্বন করতে পারত না। এক ধাপ থেকে আর এক ধাপে পা বাড়ানোর সঙ্গে সঙ্গেই মনে হয় এই বুঝি জীবনের শেষ মুহূর্ত। বরফে ভেজা দমকা ঝোড়ো হাওয়া এসে ধাক্কা মারে, অন্ধকার রাত্রে 2 চক্ষুই অন্ধ, প্রতি পদেই সিঁড়ি দুলে দুলে ঝাঁকানি মেরে ফেলে দেবার চেষ্টা করে। বারংবার শিউড়ে শিউড়ে সুমিত্রার প্রাণ প্রায় মূর্ছিত হয়ে পড়ল। অসাধারণ তার মনের জোর, তাই শেষ পর্যন্ত হাল ছেড়ে ভেঙে পড়ল না সে। এত বড় বিপদেও আর একটা মস্ত দুশ্চিন্তা প্রতি পলকে তাকে পীড়া দিতে লাগল। নিচের ঘন অন্ধকারে তার অপেক্ষায় যে দাঁড়িয়ে আছে, সে কি রকম মানুষ? প্রতাপপুরের মান মর্যাদা সে কি এক অজানা পথের ভিখারির হাতে সমর্পণ করতে উদ্যত হয়নি? টাকার লোভে হয়তো ওই অপরিচিত ভালো ব্যবহারই করবে, কিন্তু না করতেও পারে তো। তখন কি হবে? নিশুতি কালো রাতে অতি নির্জন বন পাহাড়ের মধ্যে কেমন করে সে আত্মরক্ষা করবে? অবশেষে যেন কত ঘন্টা ধরে দারুণ দুর্বিষহ নরক যন্ত্রণা ভোগবার পরে পায়ের তলায় সে অনুভব করলে মা পৃথিবীর ঠান্ডা বুক। সঙ্গে সঙ্গে একটা কাতর দীর্ঘশ্বাস ফেলে সুমিত্রা সেইখানেই বসে পড়ল, একেবারে বিবশ হয়ে। অন্ধকারের ভেতর থেকে একটা কালো ছায়া এগিয়ে এলো, নীরস নির্মম স্বরে বললে, উঠুন রানীজি, এখন হাঁপ ছাড়বার সময় নেই। শাস্ত্রীরা পাহারা দিতে ক্রমাগত আনাগোনা করছে, ওই তাদের পায়ের শব্দ। লোকটা তার হাত ধরে জোরে টানলে তাকে উঠতেই হলো, যদিও তার হাত ধরে এই টানাটানিটা সে মোটেই পছন্দ করলে না। লোকটার সঙ্গে সঙ্গে সে এরকম দৌড়েই প্রাসাদের সীমানা ছাড়িয়ে উপত্যকার ভেতরে গিয়ে পড়ল। লোকটা যেন আপন মনেই বললে, এই শীতে সন্ধেবেলায় আবার বৃষ্টি পড়েছে, মাটিতে নিশ্চয়ই আমাদের পায়ের ছাপ উঠেছে, কিন্তু উপায় নেই। সুমিত্রা বললেন, আপনাকে ধন্যবাদ। চুপ, অত চেঁচিয়ে কথা কইবেন না। লোকটা তখনও তার হাত চেপে ধরেই দ্রুত পদে অগ্রসর হচ্ছিল। সুমিত্রা নিজের হাতটা টেনে নিতে গেলেন, কিন্তু মুষ্টি আরো দৃঢ় করে অপরিচিত লোক বললে, হাত ছাড়াবার চেষ্টা করবেন না। দুর্গম অন্ধকার পথ, হারিয়ে যাবেন, আবার পড়েও যেতে পারেন। উপত্যকার পর বন, রাত্রির কালিমা সেখানে আরো ঘন, কিন্তু লোকটা সুমিত্রাকে নিয়ে দৃঢ় পদে
বেশ নিশ্চিতভাবে এগিয়ে যেতে লাগলো, যেন সেখানকার পথঘাট তার নখদর্পণে। সুমিত্রা বললেন, আমরা কোথায় যাচ্ছি? আপাতত আমরা বনের ভেতরেই থাকব। সকাল হলে বন থেকে বেরিয়ে পথ ধরবার চেষ্টা করব। এখন রাত কটা হবে? বোধহয় 1-1:30 হবে। সকাল হতে অনেক দেরি, কিন্তু ভোর হওয়ার আগেই আমরা অনেক দূরে গিয়ে পড়তে পারবো। কোত্থেকে যে তার এত হাঁটবার শক্তি এলো সুমিত্রা নিজেই সেটা বুঝতে পারল না। কিন্তু বনের পর বন পেরিয়ে সমানে তিনি এগিয়ে চললেন। ঘোর কালো বনের কোনো বিভীষিকাই আজ তাকে বাধা দিতে পারলে না। হঠাৎ দূরে গর্জন শোনা গেল। অপরিচিত বললে, বাঘের ডাক। এ বনে অনেক বাঘ আছে। সুমিত্রার বুকটা কেঁপে উঠল, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। ঘণ্টা 3 চলবার পর অপরিচিত বললে, আমরা অনেক দূরে এসে পড়েছি। এইবার এই গাছতলায় বসে আপনি বিশ্রাম করে নিনক্ষণ। ঘণ্টাখানেক পরেই সকাল হবে। আকাশের অন্ধকার তখনই পাতলা হয়ে এসেছিল। বনের দৃশ্য দেখাচ্ছিল অস্পষ্ট ছায়া ছবির মতো। সুমিত্রা বসে পড়ে শীতে কাঁপতে লাগলেন। অপরিচিতও তার সামনে এসে বসল, কিন্তু সে কথা কইবার চেষ্টা করলে না দেখে সুমিত্রা কতকটা আশ্বস্ত হলেন। এখনো পর্যন্ত এর ব্যবহার সন্দেহজনক নয়, কেবল মাঝে মাঝে হুকুম দেওয়ার গলায় কথা কয়। এইটাই ভালো লাগে না। মহারানীর সঙ্গে কেমন করে কথা কইতে হয় লোকটা তা জানে না। প্রথম প্রভাতের নরম আলো বনভূমির উপরে এসে পড়ল মধুর আশীর্বাদের মতো। শিশিরে ভেজা ডাল পাতা থেকে মুক্তার মতন ফোঁটা ফোঁটা জল ঝরছে। পাখিদের কণ্ঠে জাগছে আসন্ন সূর্যোদয়ের স্তব। চারিদিক যেন দৃশ্যমান সঙ্গীত। সুমিত্রা অপরিচিতকে ভালো করে দেখতে লাগল। অপরিচিত চাষা ভূষদের মতো নিম্ন শ্রেণীর লোক নয়, যদিও তার সাজগোজ ছন্ন ছাড়ার মতো। বোধহয় তার মতো সেও ছদ্মবেশ পড়েছে। যারা খেটে খায় তাদের হাতের আঙুলে ও চেটোয় থাকে পরিশ্রমের চিহ্ন। এ হাতের চামড়া মসৃণ। অপরিচিতের ভাবভঙ্গি দেখলে সন্দেহ হয়, যেন সে মনে মনে কি ভাবছে। সে একবারও চোখ তুলে সুমিত্রার দিকে তাকালে না, তার দৃষ্টি মাটির দিকে। সুমিত্রা শুধলেন, আপনি কি জয়গড়েই থাকেন? আমার বাড়ি রাজনগরে। আশ্চর্য, এখানে কি জন্য এসেছেন? আপনার জন্যে। আমার জন্যে? হ্যাঁ, প্রতাপপুরের মহারানী যে জয়গড়ে বেড়াতে আসবেন এ খবর আমি আগেই পেয়েছিলাম। আপনার কথা আমি বুঝতে পারছি না। এখন বোঝবার দরকার নেই। আপনি যুবরাজ সুন্দর সিংকে চেনেন? উত্তরে সে কঠোর স্বরে অট্টহাস্য করে উঠল। সে হাসি শুনলে প্রাণ কাঁপে। অপরিচিত এতক্ষণ পরে একবার সুমিত্রার দিকে ফিরে তাকালে ক্ষণিকের জন্যে। তার দৃষ্টি উদ্ভ্রান্তের মতো, তীব্র, নির্দয়। সুমিত্রার বুক দুপদুপ করতে লাগল। কোনো সহজ মানুষের চোখে সে এরকম দৃষ্টি দেখেনি। লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, এখানে বাঘের পায়ের দাগ রয়েছে, চলুন, আর বিশ্রাম নয়। তারা আবার অগ্রসর হতে লাগল। আগে আগে লোকটা, পেছনে পেছনে সুমিত্রা। খানিকক্ষণ পরে সুমিত্রা আবার জিজ্ঞেস করলেন, প্রতাপপুর কোন দিকে? উত্তর দিকে। কিন্তু আমরা দক্ষিণ দিকে যাচ্ছি কেন? একটু ঘুরে না গেলে ধরা পড়বার সম্ভাবনা আছে। আধ ঘন্টা পরে তারা দুটো পাহাড়ের মাঝখানে এসে দাঁড়ালো। নিচেকার জমি ও পাথুরে এক গাছা ঘাস নেই। এখানেও 2 পাহাড়ের মাঝখানে একটা সংকীর্ণ উপত্যকার ঢালু গা। তারা আবার উপর দিকে উঠতে লাগলো। সন্দিগ্ধ স্বরে সুমিত্রা বললেন, এ আমরা কোথায় যাচ্ছি? এতক্ষণে আপনাকে খোঁজবার জন্যে বনে বনে সেপাই বেরিয়েছে। তাদের চোখে ধুলো দেওয়ার জন্য আমাদের কিছুক্ষণ একটা গুপ্ত স্থানে লুকিয়ে থাকতে হবে। এখানে পাথরের গায়ে জলের দাগ কেন? বর্ষাকালে এই উপত্যকাটা হয় প্রপাতের মতো, তখন এখানে দিয়ে হাঁটবার উপায় থাকে না। ঝর্ণার শব্দ শুনছি না? হ্যাঁ, এই হচ্ছে উপত্যকার প্রান্ত। আমাদের মাথার উপরে এই যে সমতল পাহাড়টা রয়েছে, ওইখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। বর্ষাকালে ওই ঝর্ণাটাই পাহাড় উপচে এই উপত্যকাটাকে ভাসিয়ে দেয়। আপনি রাজনগরের লোক হয়ে এখানকার এত খবর জানলেন কেমন করে? পাহাড়ের গায়ে গুহাটা দেখেছেন? বর্ষার উপত্যকার সঙ্গে এই গুহাটাও জলে ভরে যায়।
এখন এর ভেতরটা শুকনো, এর ছাদের উপরেই ঝর্ণা। খুব পাতলা পাথরের ছাদ, অনায়াসে ফুটো করে দেওয়া যায়। ফুটো করে দিলেই এই গুহাটা জলে ভরে যাবে। আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য? আপনি আপনি হাসছেন কেন? পিছিয়ে যাচ্ছ কোথায়? তোমায় যে এখন এই গুহার ভেতরে নামতে হবে। না না, আমি আমি ওখানে নামতে পারবো না। নামবে নাকি? হ্যাঁ, নামতেই হবে। সে লাফ মেরে 2 বজ্র মুষ্টিতে সুমিত্রার দুখানা হাতই চেপে ধরলে। তার গায়ে অসুরের মতো জোর। সুমিত্রা টানাটানি করেও হাত ছাড়াতে পারলেন না। তিনি প্রাণপণে চিৎকারের পর চিৎকার করতে লাগলেন, নাম ওই গুহার ভেতরে। সে এক হ্যাঁচকা মেরে সুমিত্রাকে গুহার ভেতরে ঝুলিয়ে হাত ছেড়ে দিল। সুমিত্রা ধূপ করে পাথরের কঠিন গায়ের উপরে গিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে লোকটাও নিচে লাফিয়ে পড়ল। তারপর গুহাতল থেকে একগাছা মোটা লম্বা দড়ি তুলে নিয়ে সে সুমিত্রার হাত পা বেঁধে ফেললে। সুমিত্রা অনেক বাধা দিলেন, কোনো ফল হলো না। লোকটা ভীষণভাবে তাকিয়ে তাকিয়ে খানিকক্ষণ সুমিত্রাকে দেখলেন। তারপর কর্কশ স্বরে বললেন, সুন্দর সিংহ কে জানো? আমার ভগ্নিপতি। হ্যাঁ, সুন্দর সিংহ আমার বোন যমুনাকে বিবাহ করে আবার ত্যাগ করেছে। সে আমার বোনকে ত্যাগ করেছে তোমার জন্যে। যমুনাকে সে তাড়িয়ে দিয়েছে। 5টি ছেলে মেয়ে নিয়ে আমার বোন এখন পথে বসেছে, আর আসলে এর জন্য দায়ী হচ্ছে তুমি। তাই আমি প্রতিজ্ঞা করেছি, এই পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেব। রাজনগরে যাবার পথেই আমি তোমাকে হত্যা করতাম, কিন্তু সুযোগ পাইনি। আমার দিকে তুমি অমন করে তাকিয়ে আছো কেন? ভাবছো আমি পাগল না? হ্যাঁ, লোকে বলে বটে যে মাঝে মধ্যে আমার মাথায় নাকি পাগলামি যাবে, কিন্তু লোকের কথায় আমি বিশ্বাস করি না। আমি পাগল নই, বিশ্বাস করো, আমি একদম পাগল নই। পাগল হলে এত মাথা খাটিয়ে তোমায় আমি ধরতে পারতুম না, বিশ্বাস করো, একদম পারতুম না। এখন তোমার কি ব্যবস্থা করেছি একবার শুনবে? একটু আগেই বলছিলাম না তোমায় যে এই গুহার ছাদটা খুব পাতলা, আর উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার জল। ওই ছাদটা ফুটো করবার সব তোড়জোড় আমি করে রেখেছি জানো। তারপর কি হবে জানো? ঝর্ণার জল ঝরতে থাকবে এই গুহার ভেতরে। আমি না ওই খুব ছোট্ট একটা ফুটো করে দেব, যাতে আস্তে আস্তে জল ঝরে। তখন ধীরে ধীরে গুহা খুব পূর্ণ হয়ে উঠবে। হয়তো গুহার ভেতরে ডুবে মরবার মতো জল আজ এখনই আসবে না, হয়তো তিলে তিলে মরবার জন্যে তোমাকে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত। তারপর তারপর সুন্দর সিংহের স্বপ্ন দেখতে দেখতে তোমার শেষ নিঃশ্বাস মিলিয়ে যাবে এই কালো জলের তলায়। তবে চিন্তা করো না, এই কালো জলের তলার দুনিয়ায় তোমার মাংসহীন কঙ্কাল পর্যন্ত আর কেউ দেখতে পাবে না। প্রতিহিংসার এমন চমৎকার ফন্দি যে বার করতে পারে, তাকে কি তোমার পাগল বলে মনে হয়? প্রতাপপুরের মহারানীর সলিল সমাধি কি মেলোড্রামাটিক পরিণাম চাই বলো? এই নিষ্ঠুর উন্মত্তের কাছে দয়া প্রার্থনা করে বা মুক্তি চেয়ে কোনো লাভ নেই। সুমিত্রা চুপ করে শুনতে লাগলেন। বিদায় মহারানী, বিদায়। এই বিজন স্থানে চিৎকার করা বৃথা, বিশ্বাস করো, চিৎকার করে কোনো লাভ হবে না। এখানে শ্রোতা হতে পারে কেবল বনের বাঘ। চিৎকার শুনে বাঘ যদি আসে, তাহলে তোমার মৃত্যু হবে আরো ভয়ানক, বুঝলে মহারানী?
লোকটা হঠাৎ দাঁড়িয়ে উঠল এবং পর মুহূর্তেই গুহার পাঁচিলের উপর দিকটা ধরে লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। সুমিত্রার মনের ভেতরটা স্তম্ভিত হয়ে আছে। ভয় পাবার বা চিন্তা করবার অবস্থাও তার নেই। গুহা মুখ দিয়ে প্রবেশ করছে একটা সূর্যরশ্মি রেখা। সুমিত্রা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। খানিকক্ষণ পরে গুহার ছাদের উপরে শব্দ জাগল, ঠক 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 করে। সুমিত্রা সে শব্দের কারণ বোঝবার চেষ্টা করলেন না। মিনিট 15 ধরে সে শব্দ শোনা যেতে লাগল। আচম্বিতে সুমিত্রার গায়ের উপরে এসে পড়ল কনকনে জলের একটি অতি শীর্ণ ধারা। সুন্দর সিংহকে সংসার ধর্ম পালন করবার জন্য উপদেশ দিয়ে চন্দ্রসিংহ তো সরে পড়লেন। তারপর কি হলো এখনো তা দেখানো হয়নি। ছেলে মেয়েদের আদর ভরা সম্বোধন শুনেও সুন্দর সিংহ তাদের কারোর দিকে ফিরে তাকালেন না। বিষম ক্রোধ ও প্রবল উত্তেজনায় সুন্দর সিংহের সুন্দর মুখকে তখন মোটেই সুন্দর দেখাচ্ছিল না। তার ভাবভঙ্গি দেখে যমুনাও মৌন মুখ হয়ে দাঁড়িয়ে রইল। সব থেকে ছোট মেয়েটা তখন সুন্দর সিংহের হাঁটু ছাড়েনি। জোরে পা নেড়ে সুন্দর সিংহ মেয়ের আলিঙ্গন থেকে বিপদগ্রস্ত হাঁটুটাকে মুক্ত করে নিলেন। ঝাঁকুনি সইতে না পেরে শিশু দরাম করে মেঝের উপর আছাড় খেয়ে তারস্বরে আর্তনাদ করে উঠল। যমুনা তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে তার বাক্যস্ত্রকে আবার স্তব্ধ করবার চেষ্টা করতে লাগল, কিন্তু চিৎকার থামল না, আরো বেড়ে উঠল। বাপের মেজাজ দেখে বাকি ছেলেপুলেগুলো নিরাপদ ব্যবধানে সরে দাঁড়ালো। সুন্দর সিংহ যমুনার দিকে চেয়ে দুই চোখে আর একবার অগ্নিবৃষ্টি করে দরজার দিকে অগ্রসর হলেন। যমুনা বললেন, দাঁড়ান যুবরাজ, যাবেন না। কিন্তু সুন্দর সিংহ ফিরলেন না। দাঁড়ান যুবরাজ, দয়া করে একবার দাঁড়ান, নইলে আমিও আপনার সঙ্গে সঙ্গে যেতে বাধ্য হব। আমার সঙ্গে আসবে মানে কি বলতে চাও তুমি? আপনি আমার স্বামী, আপনার সঙ্গে যাব না তো কার সঙ্গে যাব? কি স্বামী ভক্তি! কিন্তু পতিব্রতা, তুমি কি আমার সঙ্গে এখানে এসেছো? আপনার সঙ্গে আমি আসিনি বটে, কিন্তু আপনার জন্যই আমি এখানে এসেছি। আমার জন্য না, না চন্দ্র সিংহের জন্য? যুবরাজ, আমার মন এখন পাথর। আপনি আঘাত করলেও আমি আহত হব না। রাজা চন্দ্রসিংহ লোক পাঠিয়ে আমাকে জানিয়েছিলেন। আর অমনি তুমি সুর করে জয়গড়ে এসে হাজির হলে। একবারও ভেবে দেখলে না যে চন্দ্রসিংহের জামার বুক পকেটের ভিতরে তোমার স্বামী বাস করে না? হতে পারে আমার ভুল হয়েছে, কিন্তু এরকম ভুল হওয়া তো স্বাভাবিক। স্বাভাবিক? হ্যাঁ, স্বামী হারালে নারীর মাথার ঠিক থাকে না। তারপর আজ পাশের ঘর থেকে আপনাদের কথাবার্তা শুনে বুঝেছি আমাকে কোন কারণে এখানে নিয়ে আসা হয়েছে। আপনি মিছরি পেয়ে মুড়িকে ত্যাগ করেছিলেন। রাজা চন্দ্রসিংহ চেয়েছিলেন আমাকে আনিয়ে সেই মিছরিকে বিষাক্ত করে তুলতে। ফলে কি দাঁড়াতো বুঝেছেন? না, তুমি বুঝিয়ে দাও। প্রতাপপুরী মিছরি বিষাক্ত হলে আর আপনার ভোগে আসতো না। তাহলে রাজনগরের মুড়ির দিকে হয়তো আবার যুবরাজের নজর পড়লেও পড়তে পারত। বেশ, তবে তুমি সেই আশার স্বপ্ন দেখো, আমি চললুম। এই কি আপনার শেষ কথা? না, শেষ কথা নয়, সর্বশেষ কথা। যে নারী পরপুরুষের আশ্রয় নেয় তাকে আমি ধর্মত ত্যাগ করতে বাধ্য। যুবরাজ, আমাকে ত্যাগ করবার জন্য আবার নতুন কোনো ওজোর আবিষ্কারের চেষ্টা করবেন না। আপনি আমাকে ত্যাগ করবার পরেই আমি এখানে এসেছি। না, এর আগে আমি তোমাকে ত্যাগ করিনি। আমার দেখা না পেলেও তুমি মাসোহারা পেতে। যুবরাজ, নারী কি পুরুষকে বিবাহ করে মাসোহারা পাওয়ার জন্য? দেখো, নারী কেন বিবাহ করে তা নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে প্রস্তুত নই, কিন্তু এইটুকু জেনে রাখো, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না, এমনকি আর মাসোহারাও আশা করো না। ধন্যবাদ যুবরাজ, ধন্যবাদ। আজ 2 মাস আপনি অদৃশ্য হয়েছেন, এর মধ্যে আপনার কাছ থেকে কোনো মাসোহারাও পাইনি।
সে আশাও আমি রাখি না। কিন্তু এই ছেলে মেয়েগুলোর কি হবে? এদের দেহে আছে রাজনগরের রাজরক্ত, সেটাও কি আপনি ভুলে যাবেন? কেন, ভয় কি? জয়গড়ের রাজা এখন ওদের অভিভাবক হয়েছেন। অপূর্ব পিতৃস্নেহ যুবরাজ, বিচিত্র মনুষ্যত্ব। আমি কোনো প্রতিবাদ করব না। আপনি আমাকে জানেন, কোনো কারণেই কখনো প্রতিবাদ করা আমার স্বভাব নয়। আপনি আমাকে বিবাহ করেছেন, আপনি আমাকে ত্যাগ করেছেন। এই নিষ্ঠুর সত্যটাই আমার কাছে বড় হয়ে থাক। আর আমার কোনো অভিযোগ নেই। ত্রেতায় শ্রীরামচন্দ্র নির্দোষ সীতাকে গর্ভবতী জেনেও বনবাসে পাঠিয়েছিলেন, কিন্তু সেই গহন বনেও যখন লবকুশের ক্ষুধার অন্ন জুটেছিল, তখন আমার ছেলে মেয়েরাও হয়তো অন্যভাবে মারা পড়বে না। যুবরাজ, আপনার মঙ্গল হোক। দেখো যমুনা, তোমার এই কাঁদুনি আমার ভালো লাগছে না। আমি কাঁদছি না যুবরাজ, আমি হাসছি। নারীর চোখ হচ্ছে নির্বোধ, এ অশ্রুর কোনো মূল্য নেই। আপনি নিশ্চিন্ত হন। বেশ, তোমার ছেলে মেয়েদের জন্য না হয় কিছু মাসোহারার ব্যবস্থা করে যাব। প্রভু, আর দয়া দেখিয়ে কাটা ঘায়ে নুনের ছিটে না দিলেও চলবে। আবার মাসোহারার কথা উঠলে হয়তো আমি আর সহ্য করতে পারবো না। বেশ, আমি তবে চললুম। না, আরেকটা কথা শুনে যান। আমার ভাই আপনাকে খুঁজে বেড়াচ্ছে। চন্দন সিংহ? তার সঙ্গে আমার আবার কি সম্পর্ক? সম্পর্ক যে নেই সেটা বলবার দরকার পড়ে না, কিন্তু আপনি জানেন তো চন্দন মাঝে মাঝে পাগল হয়ে যায়। চন্দনের মাথায় আবার পাগলামি চেপেছে। আজ কদিন হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমাকে এই খবর দেবার কারণ কি? আমি কি তার চিকিৎসার ব্যবস্থা করব? আপনাকে অতটা বদান্য হতে বলি না, কিন্তু একটু সাবধানে থাকবেন। চন্দনের মাথায় পাগলামি চেপেছে বলে আমাকে সাবধান হতে হবে? যত সব। হ্যাঁ যুবরাজ, যাবার সময় সে বলে গেছে রাজনগরের যুবরাজ আর প্রতাপপুরের মহারানীকে খুন না করে সে বাড়ি ফিরবে না। হ্যাঁ, রাজনগরের যুবরাজ আর প্রতাপপুরের মহারানী পথের খোলামকুচি নয় যে পাগল বা ছাগল তাদের পায়ে মারিয়ে যাবে। জানি যুবরাজ, জানি, তবু সাবধান করে দিলুম। পাগলে কি না করতে পারে। পাগলকে নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই। বলতে বলতে সুন্দর সিংহ ঘর থেকে বেরিয়ে গেলেন দ্রুত পদে। শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে যমুনা চুপ করে দাঁড়িয়ে রইল। ছোট মেয়েটা আবার বাবা বাবা বলে কান্না শুরু করে দিল। যমুনা তাড়াতাড়ি তাকে বুকের ভেতরে চেপে ধরে নিজেও কেঁদে ফেললে। ওদিকে বাইরে উঠোনের উপরে গিয়েই সুন্দর সিংহ দেখলেন প্রতাপপুরের মন্ত্রী ও সেনাপতি অবাক হয়ে উঠোনের ওপাশে দাঁড়িয়ে আছে। সুন্দর সিংহ তাড়াতাড়ি এগুতে এগুতে বললেন, এই যে মন্ত্রী মশাই, আরে আরে সুরজমল যে, রাজনগরের কাজ ছেড়ে প্রতাপপুরে এসে বহরে তুমি দস্তুর মতন বেড়ে উঠেছ দেখছি। আমি এখন আমার বহরের কথা ভাবছি না যুবরাজ। আমি ভাবছি ও ঘরে হঠাৎ খোকা না খুঁকি কাঁদে কেন? কান্নাই যে খোকা খুকিদের অস্ত্র। হ্যাঁ, কিন্তু এ কথা যাক। বলতে পারো সুরজমল, তোমাদের মহারানীর ব্যাপার কি? তোমরা রইলে এখানে আর তিনি চলে গেলেন। সুরজমল উত্তর দেবার জন্য মুখবেদন করবা মাত্রই মন্ত্রী মশাই তার পেছনে হাত চালিয়ে গা টিপে দিলেন। সুরজমল কিছু না বলে বিরক্ত মুখে মন্ত্রীর কাছে থেকে সরে দাঁড়ালেন। মন্ত্রী বললেন, একটা জরুরি কাজের জন্যই আমাদের এখানে থেকে যেতে হয়েছে। মন্ত্রী মশাই, আপনি ভারী বোকার মতন সুরজমলের গা টিপলেন, কারণ আমি দেখতে পেয়েছি। কিন্তু এই টেপা টিপি আর লুকোচুরির অর্থ কি বলতে পারেন? মন্ত্রী অপ্রতিভভাবে কাঁচতে কাঁচতে নিজের লজ্জা সামলাবার চেষ্টা করতে লাগলেন। সুরজমল ডান হাতে গোফের এক প্রান্ত টানতে টানতে মনে মনে বললেন,
মন্ত্রী নিজেকে একদম চালাক শিরোমণি বলে মনে করে। এখন সামলাক ঠেলা, উফ, এত জোরে টিপেছে যে এখনো জ্বালা করছে। দেখুন, আমি বেশ বুঝতে পারছি ভেতরে কি একটা রহস্য রয়েছে। আমি সেটা জানতে চাই। আমার জানবার দাবি আছে, কারণ আর দুদিন পরে প্রতাপপুরের মহারানী আমারই স্ত্রী হবেন। যুবরাজ, কোনো রহস্য নেই। মহারানী আগে গিয়েছেন, আমরা পরে যাব। মহারানী কি রাজনগরে গিয়েছেন? পাহাড় ধসে পড়ে রাজনগরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। রাজনগরে যাবার অন্য পথও আছে, একটু ঘুরে যেতে হবে, এই যা। কিন্তু শুনেছেন বোধহয় মহারানীর শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। মন্ত্রীমশাই, আপনি এখনো লুকোবার চেষ্টা করছেন? অসুস্থ শরীর নিয়ে মহারানী এখান থেকে বেরোলেন কেন? যুবরাজ, মহারানীর সঙ্গে দেখা হলে একথা আপনি তাকেই জিজ্ঞাসা করবেন। আমি রাজা চন্দ্রসিংহের সঙ্গে আর একবার দেখা করতে চাই। একটা মস্ত বড় হাউন্ড কুকুর নিয়ে রাজা বেরিয়ে গিয়েছেন। কতক্ষণ? প্রায় আধ ঘন্টা আগে। কি বিপদ? ও মন্ত্রীমশাই, খোকা না খুকিটা এখনো কাঁদছে যে? হঠাৎ এই কান্না এখানে এলো কোত্থেকে? কাল তো শুনিনি, পরশুও শুনিনি। মন্ত্রী নিরুপায়ের মতো ঘাড় নাড়তে লাগলেন। সুন্দর সিংহ একবার তীক্ষ্ণ চোখে দুজনের মুখ দেখে নিয়ে বললেন, বেশ, আমি এখন চললুম। তারপরেই প্রস্থান করলেন। মন্ত্রী বললেন, সুরজমল, বড়ই বিপদ। বলাই বাহুল্য। ঝড় ঝড় করে জল ঝরছে তো ঝরছেই। ফুটো পাহাড়ের ছাদ দিয়ে জলের একটি শীর্ণ ধারা গুহাতলের ওপরে এসে পড়েছে সশব্দে, এবং তারই ছিটে এসে লাগছে সুমিত্রার গায়ে। কিন্তু সুমিত্রা ভাবছিল না তখন জলের কথা, ভুলে গিয়েছিল নিজের বিপদের কথা। নিশ্চিত মৃত্যু যে এই জলধারার রূপ নিয়ে গুহার ভিতরে প্রবেশ করছে এটা বোঝবারও চেষ্টা করলেন না সে। তার মস্তিষ্কের মধ্যে জ্বলছে যেন জমালয়ের অগ্নিশিখা। এ যেন তার রূপকথার রাজকুমারের চিতা, এ যেন তার সমস্ত আশা আকাঙ্ক্ষার চিতা। পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার জীবন যৌবন, তার বর্তমান আর ভবিষ্যৎ, আর এত সাধে গড়া কল্পনার স্বপ্নসৌধ। সুন্দর সিংহের সুন্দর মুখোশ ছাড়া আর কিছুই নয়। মুখোশের তলায় আছে যে কুৎসিত বিভৎসতা সে আত্মসমর্পণ করতে উদ্যত হয়েছিল তারই কবলে। রাজা চন্দ্রসিংহ কুচক্রী, অসভ্য, নির্দয় হতে পারেন, কিন্তু তাকে আর মিথ্যেবাদী বলা চলে না। যমুনাবাইয়ের অস্তিত্ব আছে। রাজা তাকেও নিশ্চয় সাধারণ নারী বলেই সন্দেহ করেছিলেন। ভেবেছিলেন সমস্ত জেনে শুনেও কেবল রূপের মোহে আমি বিবাহ করতে চাই সুন্দর সিংকে। ভেবেছিলেন ছলে বলে কৌশলে এমন সাধারণ নারীর মন ফেরানো বিশেষ অসম্ভব নয়। ভেবেছিলেন রাজবংশে যেরকম মেয়ে দেখা যায়, সংকীর্ণ মন, নির্বোধ, অর্ধজীবন্ত, গতানুগতিকতায় অন্ধ, আমিও হচ্ছি তাদেরই আরও একটা দৃষ্টান্ত। সুন্দর সিংহের মতো দূরত্বকে যখন আমার পছন্দ হয়েছে, তখন তাকেই বা হবে না কেন? অন্যায় যুক্তি নয়, কিন্তু যদি রাজা বুঝতেন যে কিভাবে প্রবঞ্চিত হয়েছে আমি, বিংশ শতাব্দীর নারী আমি উপকথা সেকেলে সুরানীর ভূমিকায় অভিনয় করব? অসম্ভব, অসম্ভব। আমি চেয়েছিলাম নির্মল প্রেম, কিন্তু চাচ্ছিলাম হৃদয়হীন লম্পটের ক্ষুধার খোরখোতে। রাজা চন্দ্র সিংহ হৃদয়হীন, তিনিও প্রেমের মর্যাদা জানেন না, কিন্তু সুন্দর সিংহের চেয়ে তিনি উচ্চ স্তরের মানুষ। তিনি আর যা হন, কপট নন। নিজের চরিত্র লুকিয়ে আমার কাছে মৌখিক প্রেম নিবেদন করেননি, স্পষ্টই বলেছেন তিনি আমার প্রেম চান না। তিনি চান খালি প্রতাপপুরের মহারানীকে বিবাহ করে নিকৃষ্ট জয়গড়কে শ্রেষ্ঠ করে তুলতে। রাজাকে স্বদেশভক্ত বলতেই পারি, কেবল বিবাহের জন্য। বিবাহই যদি করতে হয়, তবে সুন্দর সিংহের চেয়ে রাজা চন্দ্র সিংহ হচ্ছেন যোগ্য পাত্র। দুই চোখ মুদে এমনই বিভিন্ন চিন্তায় আচ্ছন্ন হয়ে সুমিত্রা কতক্ষণ যে কাটিয়ে দিলেন নিজেই তা জানতে পারলেন না। ওদিকে জল ঝরছে ঝরঝর করে।
বদ্ধ গুহাতল দিয়ে গড়িয়ে বরফের মতো কনকনে জল সুমিত্রার গায়ে এসে লাগলেন। সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল তার চিন্তাসূত্র। তিনি শিউরে উঠলেন। এই যে মৃত্যুর ছোঁয়া! ঝর্ণা নেমেছে গুহার মধ্যে। গুহা হবে কূপের মতো এবং সেই কূপের মধ্যে সলিল সমাধি হবে সুমিত্রার। উদ্ভ্রান্ত চোখে সুমিত্রা উপর দিকে তাকালেন। খানিকটা সূর্যকর লেখা গুহার ভেতরে এসে পড়ছিল বটে, কিন্তু এখন সেটুকুও মুছে গিয়েছে। গুহার মুখ আলোকিত, কিন্তু তার আভা নিচে পর্যন্ত নেমে আসেনি। নিচের দিকে তাকিয়ে কিছু দেখা যায় না, কিন্তু বোঝা যায় সেখানে থই থই করছে জল। তাহলে আজই আমাকে মরতে হবে। মিথ্যে এখন পৃথিবীর দীনতা, হীনতা, নিষ্ঠুরতার কথা ভাবা। এখন একমাত্র সত্য হচ্ছে মৃত্যুই। জীবন প্রদীপের চিরনির্বাণ। গুহার বাইরে তপ্ত সূর্যলোকের মহোৎসব, বিহঙ্গদের আনন্দ সঙ্গীত, উদার আকাশের স্তব্ধ নীলহাস্য, আর গুহার ভিতরে সজল অন্ধকারের ভিতর দিয়ে আমাকে প্রবেশ করতে হবে আর এক অজানা চির অন্ধকারের রাজ্যে। না না, আমি মরতে পারবো না। আমি এখনই মরতে পারবো না। গুহার ভেতরে জল বাড়ছে ধীরে ধীরে। সুমিত্রার দুই পা বাঁধা, দুই হাতও পিচমোড়া করে বাঁধা। এরই মধ্যে তার আপাদ মস্তক জলে ভিজে গেছে। আর কিছুক্ষণ পরেই জল উঠবে তার দেহ ছাপিয়ে। এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই তার শ্বাস যেন রুদ্ধ হয়ে এলো। তিনি তাড়াতাড়ি কোনো রকমে উঠে বসলেন, সরে গিয়ে ঠেস দিলেন গুহার গায়ে। দুর্দান্ত পাহাড়ে শীত, সর্বাঙ্গ সিক্ত, তবু সুমিত্রার মুখ ও বুক ঘর্মাক্ত হয়ে উঠল। তিনি দাঁড়াবার চেষ্টা করলেন, পারলেন না। উপর থেকে জল ঝরছে, নিচ থেকে জল বাড়ছে, আরও বাড়ছে। সুমিত্রা আড়ষ্ট ও অভিভূত হয়ে বসে রইলেন অনেকক্ষণ। জল উঠেছে তার কোমরের কাছে। সুমিত্রা ভাবতে লাগলেন, আর কতক্ষণ সময় আছে তার হাতে? জল ক্রমে উঠবে আরও উপরে। এর কবল থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই। আমার বুক ডুবে যাবে, গলা ডুবে যাবে, তারপর মাথাও ডুবে যাবে। তারপর আসলে শীতল মৃত্যু, চরম যন্ত্রণার ভেতর দিয়ে পরম শান্তি। কিন্তু সে কতক্ষণ, আর কতক্ষণ পরে? এ যে আর সহ্য হয় না। তিলে তিলে এই সাক্ষাৎ মৃত্যুর আস্বাদ। তার চেয়ে হুড়মুড় করে কয়েক মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে যাক আমার অস্তিত্ব। সুমিত্রা শান্ত হয়ে আবার চোখ মুছলেন। তার মাথা এলিয়ে পড়ল গুহার দেওয়ালে। আবার অনেকক্ষণ তিনি অর্ধ অচেতন মতন হয়ে রইলেন। হঠাৎ চমকে সভয়ে তিনি সোজা হয়ে বসলেন। জল তার চিবুক স্পর্শ করেছে। ঝড়ো ঝড়ো জলের ওপরে জল পড়ার শব্দ, সমস্ত গুহা পরিপূর্ণ, আর সেই ভয়াবহ শব্দে পরিপূর্ণ সুমিত্রার সমস্ত মন প্রাণ। একটু নড়লেই কালো গুহা কূপের চার দেওয়ালের ছলাৎ ছলাৎ বেজে ওঠে টলমলে জলকণা। যেন কোনো জাগ্রত জীবন্ত ক্ষুধার্ত জলদানবের নিষ্ঠুর কণ্ঠ। আত্মবিস্মিত হয়ে শান্ত সুমিত্রা আবার দেওয়ালের উপরে এলিয়ে পড়লেন। তৎক্ষণাৎ তার কপাল পর্যন্ত গেল ডুবে এবং পরমুহূর্তে তিনি আঁতকে হাঁপিয়ে উঠে সোজা হয়ে বসলেন। বিস্ফারিত নেত্রে অন্ধকার মাখা জলের দিকে তাকিয়ে সুমিত্রা ভাবলেন, এই তো মৃত্যু প্রথম আঘাত। চরম আক্রমণের আর দেরি নেই। হে ভগবান, আমাকে সহ্য করবার শক্তি দাও। আচম্বিতে গুহার বাইরে জাগলো ঘন ঘন কুকুরের চিৎকার। এতক্ষণ পরে একটা ঘরোয়া জন্তু প্রাণীর সাড়া পেয়ে সুমিত্রাও যত জোরে পারেন চেঁচিয়ে উঠলেন। একবার নয়, দুবার নয়, বারবার চিৎকারের পর চিৎকার। এই দীর্ঘকাল ধরে যে অমানসিক যন্ত্রণা, যে অভাবিত বিভীষিকা, যে নিদারুণ নিরাশার কোষাঘাতে সুমিত্রার মরণ সম্মুখ জীবন একেবারে নেতিয়ে পড়েছিল, এখন তীব্র আর্তনাদের মধ্য দিয়েই তার সমস্ত অভিব্যক্তি যেন ছড়িয়ে পড়তে চাইলে ধরণীর আকাশে বাতাসে। কি আশার মোহ যে তাকে পেয়ে বসলো তা তিনি জানেন না, কিন্তু হঠাৎ চাঙ্গা হয়ে সুমিত্রা ঊর্ধ্বমুখে গুহামুখের দিকে তাকিয়ে রইলেন। দুই চোখে তার জ্বলন্ত আগ্রহের উত্তেজনা। আচম্বিতে গুহামুখে জাগলো একটা চঞ্চল অন্ধকার। তারপর দেখা গেল একটা প্রকাণ্ড কুকুরের মুখ। তারপর শোনা গেল যেন সমস্ত গুহা ফাটিয়ে আবার ঘেউ ঘেউ চিৎকার। গুহার বাহির থেকে
উচ্চস্বরে ও সাগ্রহেকে বললে, কি রে রোভার, ব্যাপার কি? দ্রুত পাদুকা শব্দ, চঞ্চল ছায়ার পাশে আর একটা চঞ্চল ছায়া। এখানে কি আছে রে রোভার? ভেতরটা কিছুই দেখা যাচ্ছে না যে। তুই সরে যা, একটু আলো আসতে দে। সুমিত্রার চোখ তখন কি এক পুঞ্জীভূত অন্ধকারে অন্ধ, তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবু আর একবার মর্মভেদী চিৎকার করে উঠলেন, ভগবান, এই কি দৃশ্য! প্রতাপপুরের মহারানী সুমিত্রা দেবী। এ হচ্ছে রাজা চন্দ্রসিংহের বিস্মিত কণ্ঠস্বর। কিন্তু সুমিত্রা কিছুই শুনতে পেলেন না। বাহ্য জ্ঞান হারিয়ে একেবারে জলের তলায় অদৃশ্য হয়ে গেলেন। কালো জলে ডুবে গেল যেন একটি ফোঁটা শ্বেত পদ্ম ফুল। চোখের নিমেষে চন্দ্রসিংহ ঝাঁপ দিলেন গুহাকূপের মধ্যে। ততক্ষণে গুহার মধ্যে এসে ভিড় করে দাঁড়িয়েছে তার আরো কয়েকজন অনুচর সেবাই। চন্দ্রসিংহ 2 হাত বাড়িয়ে জলগর্ভ থেকে উদ্ধার করলেন হাত পা বাঁধা সুমিত্রার মূর্ছিত দেহ। 2 হাতে দেহকে ঊর্ধ্বে উত্থিত করে তিনি বললেন, তোমরা খুব সাবধানে মহারানীকে উপরে তুলে নাও। দেখো, কঠিন পাথরে এর গায়ে যেন কোনো আঘাত না লাগে। সেপাইরা ধরাধরি করে সুমিত্রার দেহকে গুহার বাইরে নিয়ে গেল। প্রায় 1 কোমর জলে দাঁড়িয়ে চন্দ্রসিংহ পকেট থেকে দেশলাই বের করে একসঙ্গে 4-5টা কাঠি জেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাড়াতাড়ি গুহার চারিদিকটা দেখে নিলেন। তারপর সবিস্ময়ে বললেন, এখানে নিশ্চয়ই ঝর্ণার জল আগে ছিল না, তাহলে এতক্ষণে গুহা ছাপিয়ে জল ছুটতো বাইরে। এর মানে কি? বুঝেছি, কি ভয়ানক শয়তানি ফন্দি। আমার আসতে যদি আরেকটু দেরি হতো, ভাবলেও বুক শিউরে ওঠে। গুহা মুখ ধরে চন্দ্রসিংহ এক লাফে উপরে উঠে এলেন। সূর্য তখন মাঝ আকাশ পার হয়েছে। রৌদ্র প্লাবিত পাহাড়ের আদুর পাথুরে গায়ে শোয়ানো রয়েছে সুমিত্রার নিস্পন্দ মূর্তি। কুকুর রোভার বিপুল বিক্রমে লাঙুল আস্ফালন করতে করতে একবার সুমিত্রার দেহ শুকে পরক করছে, আর একবার সানন্দে ঘেউ ঘেউ রব তুলে ছুটে চারিদিকে পরিক্রমণ করে বেড়াচ্ছে। সুমিত্রার পদচিহ্নের আগ্রাণ অনুসরণ করে সেই সকলকে যথাস্থানে নিয়ে এসেছে এবং সে চেষ্টা সফল হয়েছে বলে তার যে খুশির সীমা নেই, এইটাই সে এখন ভালো করে জানিয়ে দিতে চায়। চন্দ্রসিংহ নিষ্পলক চোখে সুমিত্রার দিকে তাকিয়ে আছেন। সুমিত্রার ভিজে চুল এলোমেলো হয়ে মুখে, চোখে, বুকে, কাঁধের ওপরে এসে ছড়িয়ে পড়েছে। ধবধবে সাদা সাদা ধোঁয়া মুখ, গলা, বুক ও বাহুর অনাবৃত অংশের ওপর দিয়ে রোদে সোনালি আভা যেন গড়িয়ে পড়ছে। টানা টানা 2 চোখ মুদিত, নাসারন্ধ্র ফুলে ফুলে উঠেছে। কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট দুখানি থেকে থেকে কেঁপে উঠছে। স্রস্তবাস পিবর বক্ষদেশ ও শ্বাস প্রশ্বাসের ছন্দে একবার উঠছে, একবার নামছে, যেন মোমে গড়া নিটল নধর বাহু দুখানি অসহায়ভাবে দেহের 2 দিকে এলিয়ে পড়ে আছে। কর্কশ কালো পাথর পটে আঁকা যেন কোমল কোমল গৌরী প্রতিমা। সৌন্দর্যের সমস্ত ঐশ্বর্য যেন এক টানে পুঞ্জীভূত। একটি দীর্ঘ শ্বাস ফেলে চন্দ্রসিংহ নিজের মনে মনেই বললেন, দেবী, এতদিন তুমি ছিলে গতির লীলায় চঞ্চলা। সামনে থেকেও তোমার রূপ ধরি ধরি করে ধরতে পারতুম না। আজ ভালো করে তোমাকে দেখছি, আর যতই দেখছি মিশ্রিত হচ্ছি। তুমি অপূর্ব, তুমি অতুলনীয়া, তুমি কবিতাময়ী। কিন্তু হায় দুর্ভাগ্য, এই জীবনেও কবিতা পাঠের সুযোগ আমার হবে না। সুতরাং তোমার পানে চেয়েছে আর মনের ক্ষুধা বাড়িয়ে লাভ নেই। আমি পাপ করেছি, আমার দোষেই আজ তোমার এই দুর্দশা। এর জন্য সারা জীবন আমাকে অনুতাপ করতে হবে। দেবী, আর কখনো তোমাকে আমি প্রার্থনা করব না। মহারানীর দেহের তলায় তোমরা হাত পেতে দাও। ওকে নিয়ে পাহাড় থেকে নিচে নামো। সকলে পাহাড়ের উপর থেকে নিচে এসে দাঁড়িয়েছে। মাঝখানে পথ, 2 ধারে ঝোপঝাড় জঙ্গল। হঠাৎ দেখা গেল খানিক তফাতে পথের উপরে এসে দাঁড়ালো আর এক দল লোক। সর্বপ্রথমে যে লোকটি আসছে চন্দ্রসিংহ তাকে দেখেই চিনতে পারলেন। রাজনগরের যুবরাজ
সুন্দর সিংহ। অপূর্ব এক দৃশ্যের জন্য চমৎকার পটভূমি তৈরি হয়েছে। পাহাড়ের শিখরের উপরে যদি কোনো দর্শক থাকত, তাহলে নিশ্চয়ই মনে করতে পারত যে এখানে চলচ্চিত্রের জন্য কোনো চমকপ্রদ দৃশ্যের অভিনয় হচ্ছে। দুই দিকে দুই দল এবং দুই দলেই রয়েছে কয়েকজন করে সৈনিক। সুন্দর সিংহ দীর্ঘ দীর্ঘ পদক্ষেপ করে দ্রুত এগিয়ে এলেন। চন্দ্রসিংহ হাসি মুখে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার পেছনে 4 জন সৈনিকের বলিষ্ঠ বাহুর উপরে শায়িত সুমিত্রার অচেতন দেহ। হাউন্ড রোভারের বোধহয় সুন্দর সিংহকে পছন্দ হল না। সে তার অগ্রগতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যে গর্জন করতে লাগল। সুন্দর সিংহ দাঁড়িয়ে পড়লেন। চন্দ্রসিংহ বললেন, রোভার, চুপ করো। তুমি সেলাম করতে জানো না বটে, কিন্তু রাজনগরে যুবরাজকে দেখে তোমার ধমক দেওয়া উচিত নয়। একজন সৈনিক গিয়ে রোভারকে বেঁধে ফেললে। সুন্দর সিংহ আবার অগ্রসর হলেন। একেবারে চন্দ্রসিংহের সামনে গিয়ে দাঁড়িয়ে সবিস্ময়ে মিনিট খানেক ধরে সুমিত্রার দেহের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এ কি দেখছি? চন্দ্রসিংহ জবাব দিলেন না। সুন্দর সিংহ ক্রুদ্ধ স্বরে বললেন, প্রতাপপুরের মহারানীর এ অবস্থা কে করল? নিশ্চয়ই তার কোনো শত্রু। শত্রু? এখানে মহারানীর একমাত্র শত্রু হতে পারেন আপনি। যুবরাজ, আমি মহারানীর শত্রু নই। আমি মহারানীকে মৃত্যু মুখ থেকে উদ্ধার করেছি। আমার বিশ্বাস অন্যরকম। আপনি মহারানীকে বন্দি করেছিলেন। মহারানী কোনো রকমে পালিয়ে গিয়েছিল। আপনি আবার তাঁকে বন্দি করে নিয়ে যাচ্ছেন। আপনার এমন বিশ্বাসের কারণ কি? কারণ অবশ্যই আছে। ওই দড়ি দিয়ে বাঁধা দাগ। ওটাও কি আমার কীর্তি? কার কীর্তি সেটা মহারানীর জ্ঞান হলেই টের পাওয়া যাবে। তাহলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ওর মুখেই সব শোনা ভালো। আপাতত দয়া করে পথ ছেড়ে সরে দাঁড়ান। মহারানীকে নিয়ে আমরা অগ্রসর হই। কোথায়? জয়গড়ে। ইচ্ছে করে আপনিও সঙ্গে থাকতে পারেন। সে ইচ্ছে আমার নেই। তবে পথ ছেড়ে দিন। দেব না। কেন? মহারানীকে নিয়ে আমি হয় প্রতাপপুর নয় রাজনগরে ফিরে যাব। এর এই অবস্থায়? হ্যাঁ। তা হয় না। হয় না? তাই হবে। কেমন করে? গায়ের জোরে। কি করবেন? দ্বন্দ্বযুদ্ধ? দরকার হলে আমি তাতেও নারাজ নই। চন্দ্রসিংহ হো হো করে হেসে উঠলেন। সুন্দর সিংহ অধীর স্বরে বললেন, ও হাসির মানে কি? মানে মধ্যযুগের নভেলের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সে দাঁড়িয়েছি ঠিক সেই রকম চিত্তাকর্ষক আবহের মধ্যে। কে বলবে আজ ইলেকট্রিক জ্বলে, ট্রেন ছোটে, বেতারে খবর রটে। দেখুন রাজা, আপনার প্রলাপ বন্ধ করুন। দূরে বনের ভিতরে দেখা যাচ্ছে আমার পূর্বপুরুষের গড়া মধ্যযুগের দুর্গ। ওই আকাশ, পাহাড়, নদী আর বনস্পতিরাও মধ্যযুগের আগে থেকেই এখানে বিরাজ করছে। আজ নেই কেবল মধ্যযুগের মানুষরা, কিন্তু তাদের অভাব পূরণ করতে পারবো আমরাই। কি বলেন যুবরাজ? বন্দিনী নায়িকার অচেতন দেহের পাশে দাঁড়িয়ে আমরা 2 প্রতিদ্বন্দ্বী মহাবীর, আর এখনই আরম্ভ হবে তুমুল দ্বন্দ্বযুদ্ধ। চমৎকার, চমৎকার। ডুয়েল যুগের নভেলের সঙ্গে উভয় মিলে যাচ্ছে। কিন্তু দুঃখের কথা কি জানেন যুবরাজ? আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। এত ভয়? ভয়? হ্যাঁ হ্যাঁ, কতকটা তাই বটে। হাস্যাস্পদ হওয়ার ভয়। বলতে পারবো না। আমি হচ্ছি 20 শতাব্দীর মানুষ। আর যদি প্রতাপপুরে মহারানীর জন্য আমরা দুজনে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হই, তবে কাল খবরের কাগজে বেরুবে তার উজ্জ্বল বর্ণনা। আর সেই বর্ণনা পড়ে বিপুলা ধরনী কি বিরাট কৌতুকে হাততালি দেবে, সেটা আন্দাজ করবার মতো বুদ্ধিও কি ভগবান আপনাকে দেননি? আরে ছি 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 ছি, বলেন কি? আপনার সঙ্গে ডুয়েল লড়বো? ও কথা ভুলে যান। তার চেয়ে আমার সঙ্গে জয় করে চলুন। পেয়ালার উপরে পেয়ালা চড়ান। চলুন, পড়ুন, উঠুন। বাইজির নাচ দেখুন, বাহুবা দিন। যমুনা দেবীর সঙ্গে ঝগড়া করুন। যা সাজে তাই ভালো। রাজা, আপনার বাক্য বীরত্ব আমি সহ্য করব না। আমি এখনই আমার সেপাইদের হুকুম দেব আমাদের আক্রমণ করবার জন্যে। কিন্তু আমরা হচ্ছি গান্ধীজির শিষ্য, কিছুতেই প্রতি আক্রমণ করব না।
নারী হরণে যা লজ্জা নেই তার মুখে গান্ধীজির নাম ভালো শোনায় না। রাজা জানেন প্রতাপপুরের মহারানীর উপর আমার দাবি আছে। দাবি? হ্যাঁ, জানি। ঝলমলে রোদে তখন দূরে একটি নদী পালিশ করা ইস্পাতের মতো চকচক করছে। উপত্যকার উপরে চলন্ত ছায়া লীলায়িত করে মাথার ওপর দিয়ে এক ঝাঁক হাঁস সশব্দে উড়ে গেল। বহু দূরে পিরামিডের পর পিরামিডের মতো সারি সারি ছোট পাহাড়, মাঝে মাঝে গাছেদের শ্যামল শোভা। একটা জঙ্গলের ভিতর থেকে একদল হরিণ বাইরে বেরিয়ে মানুষ দেখেই আবার আড়ালে অদৃশ্য হল। চন্দ্রসিংহ ভারী গলায় থেমে থেমে বললেন, হ্যাঁ যুবরাজ, প্রতাপপুরে মহারানীর উপরে আপনার দাবি আছে বটে। আমি মহারানীর মন ফেরাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু পারিনি। আপনি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, একটু পরেই মহারানীর মুখেই আপনি যখন সব কথা শুনতে পাবেন তখন তখন আর লুকিয়ে কোনো লাভ নেই। এতক্ষণে সব বোঝা গেল। না মহারাজ, আপনি কিছুই বোঝেননি। ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়েই আজ আমি এখানে মহারানীর সন্ধানে এসেছিলাম। ওকে আমি বন্দিনী করবার জন্য ধরে নিয়ে যাচ্ছি না। জ্ঞান লাভ করে সুস্থ হয়ে উনি যেখানে খুশি যেতে পারেন। দেখুন, মহারানীর জন্য আর আপনাকে চিন্তা করতে হবে না। আমি এখনই ওর ভার নিতে চাই। বেশ, তাই হবে। ভেবেছিলুম সুমিত্রা দেবীকে অসাধারণ নারী, আমার সে ধারণা নেই। এমন এক সাধারণ নারীর জন্য আপনার মতো মানুষের সঙ্গে আমি হাতাহাতি বা কথা কাটাকাটি করতে ইচ্ছুক নই। ওকে আপনি নিয়ে যান, কিন্তু এক শর্ত, আমার সেপাইরা ওর সঙ্গে থাকবে, আর আর মহারানীকে প্রতাপপুর ছাড়া অন্য কোথাও নিয়ে যাবেন না। বেশ, আমি রাজি। পতিরা চিরদিনই নারীদের মন নিয়ে বহু গবেষণা করে আসছেন, কিন্তু কিছুই মীমাংসা হয়নি। আমি কোনোদিন নারী চর্চা করিনি। নারীকে ঘনিষ্ঠভাবে জানবার চেষ্টা করেছিলাম এই প্রথম, কিন্তু কিন্তু এইটুকু মাত্র জানতে পেরেছি, নারী হচ্ছে অস্বাভাবিক জীব। যমুনা দেবীর অপদার্থ স্বামীকেও যে নিজের জীবনের সঙ্গী বলে নির্বাচিত করতে পারে। চুপ চুপ করুন রাজা। যুবরাজ, আমার একটি মাত্র মুষ্টিতে যে শক্তি আছে তার আস্বাদ পেলে এই মুহূর্তেই আপনার অস্তিত্ব লুপ্ত হবে, কিন্তু তা আমি করব না, কারণ আপনার উপরে মুষ্টি ব্যবহার করা মুষ্টির অপব্যবহার মাত্র। তারপর নিজের সৈনিকদের দিকে ফিরে গম্ভীর স্বরে বললেন, তোমাদের উপরে আমার এই হুকুম রইল, মহারানীকে তোমরা প্রতাপপুরে পৌঁছে দিয়ে আসবে। কেউ বাধা দেবার চেষ্টা করলে তোমরা অস্ত্র ব্যবহার করতে কুণ্ঠিত হও না। বলেই তিনি হন হন করে একদিকে অগ্রসর হলেন। দাঁতে দাঁত চেপে সুন্দর সিংহ নিজের মনেই বললেন, দুদিন অপেক্ষা করো রাজা, তোমার দর্প আমি চূর্ণ করব। তারপর চেঁচিয়ে সৈনিকদের ডেকে বললেন, এই চলো চলো তোমরা প্রতাপপুরের দিকে। মিনিট দুয়েক পরেই সেই স্থানটা আবার জনশূন্য হয়ে পড়ল। শব্দের মধ্যে শোনা যেতে লাগলো কেবল ঘুঘুদের কান্না, সুরের সঙ্গে পাতায় পাতায় বনবাসী বাতাসের দীর্ঘশ্বাস। আচম্বিতে একটা জঙ্গল ভেদ করে আসছে হিংসা ভরা নিষ্ঠুর দাঁতগুলো। চন্দ্রসিং যমুনার উন্মত্ত ভাই। সুমিত্রার যখন জ্ঞান হলো, সকলে তখন বনের প্রান্তে এসে পড়েছে, কিন্তু তখনও তার জ্ঞানকে আচ্ছন্ন করে আছে ভয়াবহ মৃত্যুর দুঃস্বপ্ন। সেই অন্ধকূপ, সেই অশ্রান্ত জলের ঝড়ো ঝড়ো শব্দ, সেই সর্বাঙ্গে তুষার শীতল দংশন। জ্ঞান হারিয়ে জলের তলায় ডুবে গিয়েছিল সে, এটাও মনে পড়ল। কিন্তু এখনো সে বেঁচে আছে কেমন করে? তার বুকটা ধড়াস করে উঠল। এটা কি সম্ভব? এখন পৃথিবীতে নেই তার অস্তিত্ব? সে কি এসেছে জীবনের পরপারে? এই কি মৃত্যুপুরী? কিন্তু ওই নীল আকাশ, ওই বনমর্মর, ওই রৌদ্রময়ী দিবা, এসবই যে চিরপরিচিত পৃথিবীর ঐশ্বর্য। মরণ কি তবে জীবনেরই নামান্তর? এমনকি নিজের পুরাতন দেহও থাকে অবিকৃত। মেঘান্ধকারের মধ্যে বিদ্যুতের ঝিলিকের মতো
কালো গুহার ভিতরে আর একটি মুখের অভাবিত আবির্ভাব এও স্মরণ হল। গায়ে কাদের হাতের ছোঁয়া। সুমিত্রা ভালো করে তাকিয়ে দেখলেন অপরিচিত সৈনিকদের গম্ভীর মুখ। এদের তো মৃত্যুলোকের বাসিন্দা বলে সন্দেহ হয় না। শুনলেন এক পরিচিত কণ্ঠস্বর, মহারানী, এখন কি নিজেকে একটু সুস্থ বোধ করছেন? এই সত্য উপলব্ধি প্রচণ্ড এক আনন্দের মতো সুমিত্রার চিত্তকে উচ্ছ্বাসিত করে তুলল। এক মুহূর্তেই কেটে গেল তার আচ্ছন্ন ভাবটা। বললেন, আমি আমি কোথায়? আমাকে আমাকে ছেড়ে দাও। সৈনিকরা ধীরে ধীরে তাকে মাটির উপরে দাঁড় করিয়ে দিল। সর্বপ্রথমেই তার চোখ পড়ল সুন্দর সিংহের হাসি মুখের ওপরে, এবং আবার সুমিত্রার সব গুলিয়ে যেতে লাগল। সেই জলপূর্ণ অন্ধকূপের মধ্যে মৃত্যু স্বপ্নের সঙ্গে এই আলোকমার্জিত পৃথিবীর সুন্দর শ্যামলতা একেবারে খাপ খায় না। এবং তার উপরে আবার এই রাজনগরের দেখুন হাসি যুবরাজের উদয়, এসবের একটুও মানে হয় না। গুহা কোথায় গেল? এখানে কেমন করে এলুম? এই সৈনিকরা কারা? দ্রুত প্রশ্নের পর প্রশ্ন। সুমিত্রার মন হয়ে উঠল প্রশ্নময়। মহারানী, আপনার আপনার জ্ঞান হয়েছে দেখে আমার মনে যে কি আনন্দ হচ্ছে। আপনি আপনি এখানে কেন? আপনারই খোঁজে। অনেক কষ্টে আপনাকে পেয়েছি। তবে কি আপনি আমাকে উদ্ধার করেছেন? হ্যাঁ মহারানী, ওই সৌভাগ্যের দাবি আমি করতে পারি। ধন্যবাদ যুবরাজ, কিন্তু অনুগ্রহ করে ব্যাপারটা একটু একটু বুঝিয়ে বলুন। আমি জয়গড়ে এসেছিলাম আপনাকে দেখতে, কিন্তু এখানে এসে শুনলাম আপনি নাকি চলে গিয়েছেন। কথাটা আমার বিশ্বাস হলো না। মনে হলো ভিতরে কি যেন রহস্য আছে। আপনাদের মন্ত্রী আর সেনাপতির ব্যবহারে আমার সন্দেহ দৃঢ়তর হলো। সেই সন্দেহ নিয়ে ফিরে যাচ্ছি, হঠাৎ বনের পথে এক কাঠুরের সঙ্গে দেখা। কাঠুরে বললে বনের ভিতরে একজন পুরুষের সঙ্গে সে একটি মেয়েকে দেখেছে, আর মেয়েটিকে তার খুব বড় ঘরের মেয়ে বলে মনে হয়েছে। তার কাছেই খবর পেয়ে আমি কৌতূহলী হয়ে এদিকেই খোঁজাখুঁজি শুরু করলুম। তারপর হঠাৎ আপনাকে আবিষ্কার করলুম। গুহার ভেতরে? না, বনের ভিতর। আপনি কি বলছেন যুবরাজ? না না, তা হতেই পারে না। হ্যাঁ মহারানী, আপনার দেখা পেয়েছি বনের ভিতরেই, কিন্তু তখন আপনার জ্ঞান ছিল না। জয়গড়ের এই সিপাহীরা ধরাধরি করে আপনাকে নিয়ে যাচ্ছিল। জয়গড়ের সিপাহীরা? এরা এরা জয়গড়ের সিপাহী? আশ্চর্য, সবে অদ্ভুত বলে মনে হচ্ছে। আমি এদের সঙ্গে ছিল রাজা চন্দ্রসিংহ। তিনি আপনাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। আপনাকে তার হাত থেকে উদ্ধার করেছি আমি। মৃত্যুমুখ থেকে আমাকে রক্ষা করেছেন রাজা চন্দ্রসিংহ। মৃত্যুমুখ? হ্যাঁ, রাজা চন্দ্রসিংহ এরকম কি সব কথা বলছিলেন বটে, কিন্তু ওসব কথায় আমি বিশ্বাস করি না। যুবরাজ, আপনার বিশ্বাস অবিশ্বাসের ওপরে সত্য সত্য নির্ভর করছে না। আমি যে কি বিপদে পড়েছিলাম সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মহারানীর সে বিপদের জন্য দায়ী কে? আমি। আপনি? হ্যাঁ, আমি সখ্যাত সলিলে ডুবে মরছিলুম। কথাগুলো হেয়ালির মতন শোনাচ্ছে। তা শোনাবে, তবে একটুখানি স্পষ্ট করবার জন্য বলতে পারি, বিপদকে বহন করে এনেছিল আপনারই এক কুটুম্ব। আমার কুটুম্ব? দেখুন, হেয়ালিটা আরো জটিল হয়ে উঠছে। কে আমার কুটুম্ব? চন্দন সিংহ। চন্দন সিংহ? চন্দন সিংহ যমুনা বাইয়ের ভাই। সে নিজেই পরিচয় দিয়েছে। তবে কি সে আপনার কুটুম্ব নয়? যমুনা বাই আপনার কে হন? যুবরাজ, চুপ করে রইলেন কেন? আমি তো কঠিন প্রশ্ন করিনি, এর উত্তর তো খুব সহজ। এক সময় যমুনাবাই ছিল আমার স্ত্রী। এক সময়ে? এখন? এখন তাকে আমি স্ত্রী বলে মনে করি না। তার মানে? যমুনাবাইকে আমি ত্যাগ করেছি। রাজনগরের যুবরাজ নারীদের আপনি কি মনে করেন কাচের খেলনা? লোভ হলো হাতে তুলে নেবেন, লোভ মিটলেই ছুঁড়ে ভেঙে ফেলবেন। যুবরাজ, বিবাহ সম্বন্ধে বা আপনার ধারণা কিরকম? বিবাহকে নিত্য নতুন নারী লাভের জন্য একটা আইনসঙ্গত প্রথা। দেখুন মহারানী, এখানে কেবল আমরাই নেই। এসব কথা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারব। যুবরাজের লজ্জা হচ্ছে।
কিন্তু আপনারা তো বলেন লজ্জা হচ্ছে নারী জাতির একচেটে সম্পত্তি। বেশ, ও প্রসঙ্গে শিখেই তোলা থাক। এখন রাজা চন্দ্র সিংহের কথা হোক। জয়গড়ের সেপাইরা ঘটনাস্থলে হাজির, কিন্তু জয়গড়ের রাজাকে দেখতে পাচ্ছি না কেন? রাজা আমার হাতে আপনাকে সমর্পণ করে চলে গেছে। দেখছেন যুবরাজ, জয়গড়ের রাজার বিশ্বাস আমার পক্ষে আপনার হস্তের চেয়ে প্রতাপপুরী হচ্ছে বেশি নিরাপদ। তবে কি বুঝবো যে মহারানী আমাকে বিদায় নিতে বলছেন? হ্যাঁ যুবরাজ। বড়ই দুঃখের বিষয় যে পাগল চন্দন সিংহের অপরাধের জন্য দায়ী হলুম আমি। না যুবরাজ, সেই জন্য দায়ী আমি নিজে। একথা আগেও তো বলেছি। তবে আমাকে চলে যেতে বলার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে এক কাঁধে যমুনাবাইকে আর এক কাঁধে প্রতাপপুরের মহারানীকে বহন করা আপনার পক্ষে সম্ভব হবে না। মহারানী ভুলে যাচ্ছেন, রাজাদের বহু স্ত্রী গ্রহণ করবার অধিকার আছে। অধিকার নয় যুবরাজ, বর্বরতা। স্বীকার করি এমন বর্বরতা সহ্য করার জন্যে বহু নারীর অভাব নেই, কিন্তু আপনি যদি আমাকে নিয়ে টানাটানি করতে চান আমি বিষয়ে আপত্তি করব। এই কি আপনার শেষ কথা? এই আমার শেষ কথা। হ্যাঁ, উত্তম। আপনার প্রত্যাখ্যান সহ্য করার শক্তি আমার আছে, কিন্তু আপাতত আপনার ভার যখন নিয়েছি তখন প্রতাপপুর পর্যন্ত আপনার সঙ্গে থাকতে আমি বাধ্য। ধন্য শ্রীভালজি। বেশ, অগ্রসর হন, আমিও আপনার অনুগমন করছি। সুন্দর সিংহ নিজের সৈনিকদের ইঙ্গিত করে হন হন করে এগিয়ে চললেন। খানিক দূর অগ্রসর হবার পর একবার দাঁড়িয়ে ফিরে দেখলেন সুমিত্রাও পিছন পিছন আসছেন কি না। আচম্বিতে একটা বড় গাছের আড়াল থেকে মূর্তিমান বন্য ঝড়ের মতো বেরিয়ে এলো একটা মূর্তি। চকচকে ছোড়া ধরা একখানা হাত বিদ্যুৎ গতিতে উপরে উঠল ও নিচে নামল, এবং পর মুহূর্তে সুন্দর সিংহ লুটিয়ে পড়লেন মাটির ওপরে। মূর্তি তীর বেগে পালাবার চেষ্টা করলে কিন্তু গর্জে উঠল এক সৈনিকের বন্দুক এবং সঙ্গে সঙ্গে সেও ঠিকরে পড়ল ভূমিতলে। কিন্তু পর মুহূর্তেই মূর্তি উঠে বসল। তারপর হা হা রবে বিকট অট্টহাসি হেসে বলল, কেড়ে নিয়েছি মহারানীর মুখের গ্রাস। ভেবেছিলাম চন্দ্রসিংহকেই বধ করব, কিন্তু তাতে বন্ধ হতো না মহারানীর বিবাহ। তাই আমার ছোড়া করলে সুন্দরেরই রক্তপান। এসো মহারানী, তোমার বরকে দেখবে এসো। ওরে রক্তে স্নান করবে, এসো। হাসতে হাসতে চন্দন সিংহ আবার মাটির উপরে এলিয়ে পড়ে স্থির ও স্তব্ধ হয়ে রইল। সৈনিকরা দৌড়ে সুন্দর সিংহের কাছে গেল। সকলে যখন যুবরাজের রক্তাক্ত দেহ তুলে ধরল তখন তার প্রাণ বেরিয়ে গিয়েছে। সুমিত্রা এতক্ষণ আড়ষ্টভাবে দাঁড়িয়ে স্তম্ভিত নেত্রে তাকিয়েছিলেন, কিন্তু এখন দেখলেন সুন্দর সিংহের বক্ষ ভেদ করে হু হু করে বেরিয়ে আসছে রক্তধারা। তখন তার পায়ের তলায় ঘুরতে লাগলো যেন পৃথিবীটা। তীব্র এক আর্তনাদ করে অন্ধের মতো তিনি ছুটলেন বনের একদিকে। সুরজমলের সামনে একখানা মস্ত থালার উপরে রয়েছে প্রায় 1 কাঁদি মর্তমান কলা। বৃহত্তর মানব জাতির শত্রুর অভাবে সেনাপতি এই কদলীগুলোকেই আক্রমণ করেছেন অমিত বিক্রমে। খানিক তফাতে বসে মন্ত্রীমশাই অবাক হয়ে তাকিয়ে আছেন। তার ভাব দেখলে মনে হয় সেনাপতির ক্ষুধার প্রচণ্ডতা দর্শন করে তিনি রীতিমতো স্তম্ভিত হয়েছে। গুটি 12 মর্তমান যখন সেনাপতি বদন বিবরে অদৃশ্য হয়ে তাদের সরস কদলী জীবন সাঙ্গ করলে মন্ত্রীমশাই আর থাকতে না পেরে বলে উঠলেন, ক্ষান্ত হও সুরজমল, ক্ষান্ত হও। এরপরেও মন খারাপ হবে না? হওয়া উচিত, কিন্তু মনকে চাঙ্গা করবার জন্য তুমি যে উপায় অবলম্বন করেছো ওটা আমার পছন্দ হচ্ছে না। সেনাপতি জবাব দিলেন না, তবে তার হাত আর মুখ অলস হয়ে রইল না। দেখতে দেখতে কাঁদি সাবার। থালার উপরে পুঞ্জীভূত হয়ে রইল কেবল কলার খোসাগুলো। মন্ত্রী মাথা হেঁট করে ভাবতে লাগলেন। সেনাপতি কিছুক্ষণ মৌন মুখে সিগারেট টানলেন, তারপর বাহির দিকে তাকিয়ে বললেন,
সন্ধে হতে আর দেরি নেই। বাইরে পায়ের আওয়াজ হলো। তারপরেই চন্দ্রসিংহের প্রবেশ। মন্ত্রী ও সেনাপতি সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। চন্দ্রসিংহ আসন গ্রহণ করে বললেন, আপনারাও বসুন। মহারানীর কোনো খবর পাওয়া গেল না? পাওয়া গেছে। পাওয়া গেছে? তিনি কোথায়? এই প্রাসাদে। মহারানী কোথায় গিয়েছিলেন? কে তাকে আবার এখানে নিয়ে এলো? কেউ নিয়ে আসেনি। এবারে তিনি ফিরে এসেছেন নিজের ইচ্ছায়। অধিকতর বিস্ময়ে অভিভূত সেনাপতি করলেন মুখবেদান। মন্ত্রী সন্দিগ্ধ স্বরে বললেন, মহারাজ ক্ষমা করবেন, মহারানী কি ফিরে আসবেন বলেই পালিয়ে গিয়েছিলেন? আরে সে কি পালানো বলে পালানো! একেবারে প্রাণটি হাতে করে দড়ির সিঁড়ি বেয়ে তিনি পালিয়ে গেলেন। আপনাদের সন্দেহ অন্যায় নয়। আমিও জানি আবার ফিরে আসবার জন্য মহারানী এখান থেকে পালিয়ে যাননি। তবে মহারাজ, আপনার মুখে আমি দুশ্চিন্তার চিহ্ন দেখছি। মন্ত্রী মশাই, আপনি ভুল দেখেননি। আমার মন এখন সুস্থ নয়। আপনাদের কৌতূহল চরিতার্থ করবার শক্তি আমার নেই। তবে আপনারা যদি সব কথা জানতে চান, মহারানীর সঙ্গে দেখা করতে পারেন। মহারানীর সঙ্গে দেখা করতে পারি? আপনার আপত্তি নেই? না, এখন থেকে আপনারা স্বাধীন। আপনারা যখন খুশি জয়গড় ত্যাগ করতে পারেন। আর মহারানী? তিনিও সম্পূর্ণ স্বাধীন। তাঁকে জিজ্ঞাসা করবেন, তিনি কি আজকেই প্রতাপপুরে যাত্রা করতে চান? চন্দ্রসিংহ প্রস্থান করলেন। বিস্ফারিত চোখে সেনাপতি বললেন, হেঁয়ালির পর হেঁয়ালি, আমি হাঁফিয়ে উঠছি। নির্বোধ, এই কি আবাবার সময়? শীঘ্র মহারানীর কাছে চলো। খামখেয়ালি রাজা কখন ধাঁ করে মত বদলে ফেলবেন কে বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, চলুন চলুন। মন্ত্রী ও সেনাপতি দোতলার ঘরে ঢুকে দেখলেন সুমিত্রা একখানা সোফার উপরে চুপ করে বসে আছেন। তারা কেউ কোনো সম্ভাষণ করবার আগেই সুমিত্রা বললেন, মন্ত্রীমশাই, রাজনগরের যুবরাজ যে বিবাহিত, এ কথা আপনি জানতেন? সচকিত চোখে সুমিত্রার দিকে তাকিয়ে মন্ত্রী মাথা চুলকোতে লাগলেন। আসন ছেড়ে দাঁড়িয়ে উঠে সুমিত্রার তীক্ষ্ণ স্বরে বললেন, বলুন, আপনি জানতেন কি না? আগে মহারানী, যুবরাজের সেই বিবাহটা উল্লেখযোগ্য নয়। তাহলে আপনি সব জেনেও আমাকে কিছু বলেননি? আগে চুপ করুন। জানেন, আপনাদের এই লুকোচুরির ফলে আজ দুজন মানুষের মৃত্যু হয়েছে, আর আমিও মরতে মরতে কোনো রকমে বেঁচে ফিরেছি। মৃত্যু? কাদের মৃত্যু হয়েছে? সেনাপতি শোনবার জন্য তাড়াতাড়ি এগিয়ে এলেন, কিন্তু সুমিত্রা আর কোনো উত্তর দিলেন না। দারুণ বিরক্তি ভরা মুখে জানালার কাছে গিয়ে পিছন ফিরে দাঁড়ালেন। মন্ত্রীর আর কিছু জিজ্ঞেস করবার ভরসা হলো না। খুব চুপি চুপি সেনাপতি বললেন, পালাই, চলুন। কিছুক্ষণ পরে সুমিত্রা ফিরে গিয়ে এমনভাবে আসন গ্রহণ করলেন যেন ঘরের ভিতরে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির অস্তিত্ব নেই। মন্ত্রী বললেন, রাজা চন্দ্রসিংহ জানতে চেয়েছেন মহারানী আজকেই প্রতাপপুরে ফিরে যাবেন কিনা। না। রাজা বললেন, আমরা এখন স্বাধীন। হতে পারে। আমার মতে আমাদের এখনই প্রতাপপুর যাত্রা করা উচিত। না না, আমি যাব না। মন্ত্রীমশাই, আমার মন ভালো নয়। আজ আর আমাকে বিরক্ত করবেন না। রাজার কাছে গিয়ে খবর দিন আমি তার সঙ্গে দেখা করতে চাই। একেবারে হাল ছেড়ে দিয়ে সেনাপতি দরজার দিকে অগ্রসর হলেন। মন্ত্রী বেরিয়ে গেলেন। সেনাপতি বললেন, এ কি ব্যাপার বাবা? রাজাও কিছু বলবেন না, মহারানীও কিছু বলতে নারাজ। এখন আমরা কি করব? তুমি গোগ্রাসে খাবার গিলবে আর আমি গুনবো ঘরের কড়িকাঠ। কি কুক্ষণে এবার প্রতাপপুরের বাইরে পা বাড়িয়েছি, সেই থেকে পৃথিবীটা যেন উল্টে গেছে। একেবারে উল্টে গেছে মন্ত্রীমশাই, একেবারে। যদিও আকাশটা আছে মাথার ওপরে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করো না বাপু, এখনো রাজাকে খবর দেওয়া হয়নি। চন্দ্রসিংহ ঘরের ভেতরে ঢুকতেই চন্দ্রসিংহ বিস্মিত হলেন। তিনি আশা করেছিলেন অন্যরকম অভ্যর্থনার। বললেন, মহারানীর প্রতাপপুরে যাবার জন্য সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে। মহারানীর উত্তর পেলুম না।
দেওয়ালের সঙ্গে কথা বলছেন। দেওয়াল কোনোদিনই উত্তর দেয় না। আপনি তো আজই প্রতাপপুরে যাত্রা করবেন। না, আপনি স্বাধীন। তাই এখানেই থাকতে চাই। আপনার যুক্তিহীনতা বিস্ময়কর। কেন? যখন বন্দি করতে চেয়েছিল তখন আপনি পালিয়েছিলেন, আর যখন বন্দি করতে চাই না তখন আপনি যেতে নারাজ। হ্যাঁ, আমি প্রতাপপুরের মহারানী, কারোর হুকুম মানতে শিখিনি। আপনি থাকো বললেই থাকবো না, যাও বললেই যাব না। বেশ, তাহলে আপনার ইচ্ছে মতো কাজ করবেন। আমি এখন আসি। আর একটু অপেক্ষা করুন। আপনাকে কেন ডেকেছিলুম এখনো বলা হয়নি। বলুন। আজ যে ভয়াবহ ব্যাপারটা হয়ে গেল। মহারানী, এ দৃশ্য আর স্মরণ করবেন না। আমার সেপাইদের সর্দারের মুখে সব কথা শুনেছি। সেই নিদারুণ দৃশ্য ভাবতেও আমার গা শিউরে উঠছে, তবু উপায় নেই। যুবরাজ আবার ও নাম কেন মহারানী? তাকে অবিবাহিত জেনেই আমি বিবাহ করতে চেয়েছিলাম। এখন তিনি নেই। আপনি একদিন আমাকে বলেছিলেন আপনি আমার প্রাণ চান না, চান জয়গড়ের উন্নতি, প্রতাপপুরের সিংহাসন। আমার সে মত আর নেই। কেন? আপনার সাহস দেখে আমি মত পরিবর্তন করেছি। চন্দ্রসিংহ ভারাক্রান্ত স্বরে বললেন, ছলে বলে কৌশলে অভীষ্ট সিদ্ধ করতে গিয়ে আমি যে সর্বনাশের আয়োজন করেছিলাম সেই কথা ভেবে মন আমার অনুতাপে জ্বলে পুড়ে যাচ্ছে। আমাকে আর লজ্জা দেবেন না মহারানী, আমার যথেষ্ট শাস্তি হয়েছে। চন্দ্রসিংহ প্রস্থান করবার উপক্রম করতেই সুমিত্রা আবেগ কম্পিত স্বরে বলে উঠলেন, যাবেন না রাজা? দয়া করুন, আমাকে আমাকে ক্ষমা করুন। মহারানী? মহারানী নই, আজ আমাকে ডাকুন কেবল সুমিত্রা বলে। চন্দ্রসিংহ জবাব খুঁজে পেলেন না। সুমিত্রা আসন ছেড়ে উঠে চন্দ্রসিংহের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, রাজ্য, নিষ্ঠুর মরণের কবল থেকে আপনি আমাকে রক্ষা করেছেন, এ কথা আমি কেমন করে ভুলে যাব? আমার ওপরে আজ যে আপনি ছাড়া আর কারোর অধিকার নেই। বলতে বলতে সুমিত্রার চোয়াল বেয়ে ঝরতে থাকল চোখের জল। কাঁদছ কেন সুমিত্রা? এ আমার আত্মদানের প্রথম অশ্রু।